ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। এক্সক্লুসিভ নিটার অ্যানাটমি ব্যাচের আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের টপিক লোয়ার লিম্ফ 1। আমরা নিটার ব্যাচে সাধারণত নিটারের যে ছবিগুলো আছে ছবিগুলোকে আলোচনা করার চেষ্টা করি। একই সাথে This meeting is being recorded. ছবিগুলোর সাথে দরকারি যেসব কথাগুলো আছে সেগুলো আমরা পিডিএফ আকারে একসাথে করে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকেও তাই আমরা একটা কমপ্লিট করে একটা পিডিএফ তৈরি করে নিয়ে আসছি, যেখানে আমরা নিটার বইটা ওপেন করব না, জাস্ট আমরা এই পিডিএফটা দেখলেই আশা করি আপনাদের নিটারের সাথে নিটারের যে ছবিগুলো দরকার সেই ছবিগুলো পেয়ে যাবেন। একই সাথে যে কথাগুলো আমি বলবো সেগুলো আবার আমি আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এইডের যে বই অ্যানাটমি বই আছে সেই বইয়ের পিডিএফ থেকে আমি সেগুলোকে রেডি করে নিয়ে আসছি আপনাদের জন্য। তো আপনারা দুটো একসাথে করে পাবেন, তাহলে অ্যানাটমিটা যাতে আরো একটু সহজ হয়ে যায় এবং এক পড়াতেই একসাথে পিডিএফেই আপনার বেশিরভাগ পড়া হয়ে যায়। তো নিটারে অ্যানাটমি বাদেও কিছু অ্যানাটমি আমরা টুকটাক দুই একটা জিনিস আমরা অনেক সময় বলে দিব যাতে আপনাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়। সেজন্য কিছু জিনিস আলোচনা করব। তো সাথে থাকার জন্য আগে থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা শুরু করি। লোয়ার লিম্বের জন্য আমরা টোটাল দুটো ক্লাস নিব। দুটো ক্লাসের মধ্যে আশা করি আমাদের লোয়ার লিম্বটা শেষ হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা বেসিক কিছু জিনিস আলোচনা করব, টুকটাক কিছু ক্লিনিক্যাল জিনিস আলোচনা করবো, আর বাকি যেগুলো বাদ রয়ে যাবে সেগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন লোয়ার লিম্ব যদি আমরা ফার্স্টে শুরু করতে চাই, লোয়ার লিম্বটা শুরু হয় কোথা থেকে? দেখেন লোয়ার লিম্বটা শুরু হয় কিন্তু আমাদের লোয়ার লিম্ব মানে কি? লোয়ার লিম্ব হচ্ছে আমাদের যে দুইটা পা আছে পুরাটাকেই তো আমাদের লোয়ার লিম্ব বলে, তাই না? জাস্ট আমাদের যেখানে ইঙ্গুলার লিগামেন্টটা থাকে অ্যান্টেরোসিকুলার কাইলিক স্পাইন থেকে শুরু করে পিভিক টিউবারকল পর্যন্ত, এরপর থেকে শুরু করে একদম লেগ পর্যন্ত যা আছে সেটাই তো আমাদের লোয়ার লিম্ব। ঠিক আছে, এই লোয়ার লিম্বে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে থাই, নি, এটাকে বলা হয় থাই। সবাই জানেন, একদম সিম্পল কিছু জিনিস বলতেছি। নি, এরপরে নির পরে লেগ, একদম লাস্টে হচ্ছে ফুট। ঠিক আছে, জাস্ট যদি কোনো ধরনের কনফিউশন হয় জাস্ট সেই জন্য আমরা বলে দিলাম। এই ছবিটা আপনারা দেখলে ছবিতে মার্কিং গুলো করা আছে, যে কিছু জিনিস আছে যেগুলো আমরা স্কিনের বাইরে মানে সুপারফিশিয়াল থাকার কারণে তা আমরা কিন্তু দেখতে পারি। ঠিক আছে, সেগুলো দেখা গেছে কি এই ছবিতে সামান্য কিছু মার্কিং আছে, তো মার্কিং গুলো আপনারা দেখতে পারেন। যেমন দেখেন আমাদের এই যে সার্টোরিয়াস মাসেল যেটা আছে সেটা কিন্তু আমরা একদম সুপারফিশিয়াল, এটা কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, একই সাথে গ্রেট স্যাপিনাস ভেইন, ঠিক আছে, এবং ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস যে মাসেল গুলো আছে সামনে যে রেকটাস ফিমোরিস, ঠিক আছে, এই যে মাসেল গুলো আছে সেগুলো কিন্তু খুব সুপারফিশিয়াল থাকে, সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। টেনসর ফাসাল একটা যেমন একটা সুপারফিশিয়াল থাকে তাই দেখতে পারি। হ্যাঁ, তো পরীক্ষার সময় অনেক বেশি সোজা প্রশ্ন আসলে এরকম আসতে পারে যে কোন কোন মাসেলটা একদম সুপারফিশিয়ালি থাকে, ঠিক আছে, যেটা আমাদের ভিজুয়াল দেখতে পারি। এরকম যদি প্রশ্ন আসে দেয় তখন কিন্তু দেখা গেছে কি আপনি সবই জানেন কিন্তু কনফিউজ হয়ে যেতে পারেন। ঠিক আছে, তো জাস্ট এই জন্য এই ছবিটা দিচ্ছি যে জাস্ট ছবিটা দেখে আপনি যা জানতে পারবেন যে কোনটা সুপারফিশিয়ালি থাকে। একইভাবে দেখেন পিছনের দিকে কিন্তু গ্লুটেয়াস ম্যাক্সিমাস মাসেলটা সুপারফিশিয়ালি থাকে। হ্যাঁ, আর বাকি যে মিডিয়াস বা মিনিমাস আরো যত মাসেল আছে সেগুলোও কিন্তু এইটার নিচে থাকে। ঠিক আছে, একইভাবে দেখেন আরো কিছু মাসেল কিন্তু আছে যেগুলো সুপারফিশিয়ালি থাকে। ঠিক আছে, জাস্ট এই ছবিটা একবার দেখবেন। হ্যাঁ, এই ছবিটা নিয়ে আমি বলবো না বেশি একটা, জাস্ট এই ছবিটা কোনো মানে আমাদের খুব একটা দরকারি হবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা তো থাই পড়লাম তাই না? থাই পড়লাম, আর একটা জিনিস লোয়ার লিম্বের সাথে একসাথে যুক্ত আছে, সেটা হচ্ছে গ্লুটিয়াল রিজন। ঠিক আছে, গ্লুটিয়াল রিজনে জাস্ট আমরা মাসেলগুলোর নামগুলো পড়বো এবং হচ্ছে মাসেলের অরিজিনাল ইনসারশনটা আমরা খুব বেশি জানা দরকার নেই, জাস্ট একটা কমন অরিজিন আছে, বেশিরভাগের অরিজিন হচ্ছে গ্রেটার টোকেনটার থেকে, সেই অরিজিন গুলো জাস্ট আমরা একটু জেনে রাখবো। ঠিক আছে, আমরা মিটারের ছবিটা একটু দেখে আসি। এটার সাথে দেখেন জাস্ট আমি প্রথমে বর্ণনাটা লিখে এর সাথেই আমি দেখেন এই ছবিটা দিয়ে দিচ্ছি। দেখেন গ্লুটাল রিজনের, এই যে গ্লুটাল রিজন, গ্লুটাল রিজনের ছবিটা যদি আমরা একটা দেখি, দেখেন সুপারফিশিয়ালি দেখেন ওই যে আমরা আগে তো দেখতেছিলাম তাই না, যে সবার উপরে থাকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলটা। এই মাসেলটা না কাটলে কিন্তু আমরা ডিপে যেসব মাসেল থাকে বা যা থাকে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো না। ঠিক আছে, দেখেন এই মাসেলটা যদি আমরা সরাই, এই যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই ম্যাক্সিমাস মাসেলটা সরাইলে কিন্তু দেখেন মিডিয়াস পাওয়া যাচ্ছে। এই মিডিয়াসটা কাটার পরে কিন্তু তার নিচে আমরা মিনিমাস মাসেলটা পাচ্ছি। ঠিক আছে, দেখেন গ্লুটিয়াস ম্যাক্সিমাস মিনিমাস পেলাম, এর সাথে দেখেন আরো যে মাসেল গুলো আছে যেমন পাইরিফর্মিস মাসেল, এরপরে দেখেন অবটুরেটর ইন্টারনাস,
গ্যামিলি, ঠিক আছে, কোয়াড্রেটাস ফিমোরিস, যতগুলো মাসেল আছে সবগুলোই কিন্তু আমরা এই ছবিটা, আর এখানে যে গ্যামিলি সুপিরিয়র, ঠিক আছে, সবগুলো মাসেলই কিন্তু আমরা এই ছবিটাতে একসাথে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে কি কি মাসেল পেলাম আমরা? প্রথমে পেলাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। গ্লুটিয়াস ম্যাক্সিমাস এর নিচে পেলাম হচ্ছে কি গ্লুটিয়াস মিডিয়াস, তার নিচে পেলাম গ্লুটিয়াস মিনিমাস। এরপরে আরো ইনফেরিয়রলি আসলে আমরা পাইরিফর্মিস মাসেলটা পেলাম, তারপরে সুপিরিয়র গ্যামিলি, ইনফেরিয়র গ্যামিলি, এরপর অপটেটর ইন্টারনাস মাসেল এবং হচ্ছে কোয়াড্রাটাস ফিমোরিস। অনেকগুলো মাসেল কিন্তু আমরা একসাথে পেলাম। আর একটা মাসেল এখানে আপনি জানিয়ে রাখবেন, এখানে এর সাথে থাকে, যুক্ত থাকে, সেটা হচ্ছে টেনসর ফাসা লাটা। ঠিক আছে, এই একটু এইদিকে থাকে টেনসর ফাসা লাটা। এই মাসেল গুলো নিয়ে কিন্তু আমাদের টোটাল গ্লুটিয়াল রিজনটা তৈরি হয়। ঠিক আছে, এখন আপনাদের যেটা জানতে হবে যে এই যে সবগুলো মাসেল দেখেন, এই যে দেখেন মাসেল গুলো কিন্তু এইটা কিন্তু আমাদের হচ্ছে ফিমার। হ্যাঁ, ফিমারের টোকেনটা, ঠিক আছে, টোকেন্টারিক লাইন, এটা একটা টোকেন্টারিক লাইন, আর এইটা হচ্ছে গেটার টোকেন্টার। ঠিক আছে, এটা হচ্ছে গেটার টোকেন্টার। আমরা ফিমারের ছবিটা যখন দেখবো তখন আমরা এটা মিলিয়ে নিতে পারবো। ঠিক আছে, জাস্ট দেখেন, এটা হচ্ছে এইটা, এই জায়গাটা হচ্ছে আহ ফিমারের যে টোকেন্টারিক লাইন, এটা হচ্ছে গেটার টোকেন্টার। তো দেখেন বেশিরভাগ মাসেল কিন্তু দেখেন আমার গেটার টোকেন্টারে কিন্তু লাগতেছে। ঠিক আছে, দেখেন সবগুলো মাসেল কিন্তু আমার গেটার টোকেন্টারে লাগতেছে। কি কি মাসেল গেটার টোকেন্টারে এসে লাগতেছে? দেখেন গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, তারপরে দেখেন পাইরিফর্মিস, তারপরে দুইটা জেমিলি এবং অপটেটর ইন্টারনাস। হ্যাঁ, দেখেন সবগুলো কিন্তু এসে আমার এই গেটার টোকেন্টার লাগতেছে। আপনি জাস্ট এই ছবিটা যদি দেখেন তাহলে কিন্তু এখন আপনার পড়া লাগবে না, তাই না, যে কোন কোন মাসেল গুলো হচ্ছে আমার গেটার টোকেন্টারে অ্যাটাচ হচ্ছে। জাস্ট এই ছবিটা যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু আপনি, আপনার কিন্তু এখন আর মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, তারপরও হ্যালো, তারপরও তারপরেও দেখেন যদি কেউ ভুলে যান যে না আমার আসলে এভাবে ছবি দেখে তো এত সারা জীবন মনে থাকবে না, তাহলে আমি কিভাবে মনে রাখতে পারি? তো আপনার জন্য আছে একটা সূত্র, এই দেখেন সূত্রটা কি, পোগো। ঠিক আছে, যার এই ছবিটা দেখেও মনে থাকবে না সে তখন এই সূত্রটা মনে রাখবেন। ঠিক আছে, তাহলে ছবিটা আর সূত্রটা যখন দুইটা আপনি একসাথে করবেন তখন আশা করি আপনার 100% মনে থাকবে। ঠিক আছে, আপনি একসাথে ভিজুয়াল হয়ে যাবে এবং মিনোমিক দিয়ে দুইটা করে একবার মনে রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখেন কি কি হচ্ছে আপনার আমরা পেলাম। পি দিয়ে দেখেন, পি দিয়ে পাইরিফর্মিস, ও দিয়ে হচ্ছে অপটেটর ইন্টারনাস, আরেকটা ও দিয়ে হচ্ছে অপটেটর এক্সটার্নাস, আর জি দিয়ে দেখেন জেমিলি, গ্লুটিয়াস মিডিয়াস, মিনিমাস। এখন দেখেন নট গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ঠিক আছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা কিন্তু আপনার সুপিরিয়র এই গেটার টোকেন্টারে লাগে না। দেখেন, কারণ দেখেন এই যে এইটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই ম্যাক্সিমাস মাসেলটা দেখেন, ম্যাক্সিমাস মাসেলটা এসে কিন্তু কোথায় লাগতেছে, এই যে এইখানে যে একটা ব্যান্ড তৈরি হয়, হ্যাঁ, আইলিয়াল ব্যান্ড তৈরি হয়, এই আইলিয়াল ব্যান্ডে, আইলিয়াল ব্যান্ডে এসে লাগে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, এটা কি আইলিয়াল একটা ব্যান্ড তৈরি হয়, এই আইলিয়াল ব্যান্ডে এসে লাগে। ঠিক আছে, এটাও খেয়াল রাখবেন যে গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা এই ছবিটাতে ভালো বোঝা যাচ্ছে। এই দেখেন গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা এসে এখানে আইলিয়াল ব্যান্ড তৈরি করে। হ্যাঁ, আইলিয়াল ব্যান্ড তৈরি করে এখানে এসে ইনসারশনটা হয়। হ্যাঁ, ঠিক আছে, এবং আইলিয়াল টিবিয়াল ট্র্যাক দেখেন, এখানে কিন্তু দেখেন আইলো টিবিয়াল ট্র্যাক ব্যান্ড তৈরি করে পরে এই যে আইলো টিবিয়াল ট্র্যাকটা তৈরি হয়। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু এই দুটো ছবি যদি আপনি পাশাপাশি রেখে দেখেন তাহলে কিন্তু আপনি একদম গ্লুটিয়াল রিজনে যতগুলো মাসেল আছে, এই 8টা 9টা মাসেল আছে, সবগুলোর ইনসারশনটা আপনার একদম খেয়াল হয়ে যাবে। ঠিক আছে, অরিজিনটা খুব একটা দরকার আসে না, কারণ অরিজিনটা পরীক্ষায় আসবে না। হ্যাঁ, আসলে ইনসারশন না আসবে। তো ইনসারশনটা ছবিটা দেখবেন তাহলে আপনার মোটামুটি এক ছবিতে আপনার ইনসারশনটা একদম মুখস্থ হয়ে যাবে, এবং একই সাথে যদি মেন মেনটা মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য আর সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা এবার গ্লুটাল রিজনে যে মাসেল গুলো করলাম, এই মাসেল গুলোর কিছু একটু একটু অ্যাক্টিভিটিস আছে। হ্যাঁ, জাস্ট অ্যাক্টিভিটিসটা আমরা এখন একটু বলে রাখবো, একই সাথে অ্যাক্টিভিটিসটা নেক্সট ক্লাসে করবো, তখন আমরা আরো ভালো করে জানবো যে কোনটা এক্সটেনশন কোনটাই করে জয়েন্ট অনুসারে। হ্যাঁ, জাস্ট এখানে আমরা একটা কয়েকটা জিনিস, যেহেতু আমরা মাসেল গুলো করে ফেললাম, তো মাসেল গুলোর কিছু জাস্ট একটু অ্যানাটমির সাথে করে জাস্ট তার অ্যাকশনটা একটু জেনে রাখি। হ্যাঁ, যে গ্লুটিয়াস ম্যাক্সিমা যে বড় মাসেলটা দেখলাম, দেখেন এটা কিন্তু আমাদের বাটকে বা গ্লুটিয়াল রিজনে থাকে। ঠিক আছে, যেহেতু পিছনের দিকে থাকে, এটা কি করবে, জাস্ট এই একটা লাইন একটু মনে রাখবেন যে এটা হচ্ছে চিপ এক্সটেন্সর অফ দা থাই। ঠিক আছে, যে কারণে আমরা বসা থেকে দাঁড়াতে পারি। ঠিক আছে, এই এক্সটেনশনের কারণে বসা থেকে দাঁড়াতে পারি, এবং এই যে ল্যাটারাল রোটেশন অফ দা থাই করে এবং অ্যাবডাকশন অফ দা থাই করে। ঠিক আছে, এই যে তিনটা ইম্পর্টেন্ট কাজ বললাম, এই তিনটা কাজ যদি আপনি মনে রাখেন তাহলে দেখা যাচ্ছে অনেক সময় পরীক্ষাতে এখান থেকে একটা কোশ্চেন আসে।
ঠিক আছে, এটা কিন্তু একটা এমসিকিউর কোশ্চেন, অনেকবারই আসছে এর আগে, তো এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাসের কাজ। ঠিক আছে, তাহলে 3টা কাজ আপনি মনে রাখবেন, চিপ এক্সটেন্সর অফ দ্য থাই, তার সাথে ল্যাটারাল রোটেশন আর অ্যাবডাকশন। হ্যাঁ, এখন এটা একটু বলে যাচ্ছে কেন, এই দেখেন, এই ল্যাটারাল রোটেশন আর মিডিয়াল রোটেশন অফ দ্য থাই আর অ্যাবডাকশন আর অ্যাডাকশন, এটা কিন্তু অনেক সময় প্যাচ লেগে যায়। ঠিক আছে, কোনটা কোনটা করে, হ্যাঁ, জাস্ট এটা এই জন্য একটু খেয়াল রাখবেন কোনটা কি করে। ঠিক আছে, একই সাথে এখন দেখেন গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস, এই দুটো কিন্তু আবার অ্যাবডাক্টর আর মিডিয়াল রোটেটর। দেখেন, তাহলে ম্যাক্সিমাস কিন্তু অ্যাবডাক্টর আর ল্যাটারাল রোটেটর ছিল, আর সেখানে মিডিয়াস কিন্তু হচ্ছে অ্যাবডাক্টর আর মিডিয়াল রোটেটর। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন, যেটা বলতেছিলাম যে আপনার ম্যাক্সিমাস আর মিডিয়াস আর মিনিমাসের মধ্যে জাস্ট এই একটা জিনিস আপনি পার্থক্যটা আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে ম্যাক্সিমাসটা হচ্ছে অ্যাবডাকশন অফ দা থাই করবে, একই সাথে ল্যাটারাল রোটেশন করবে, আর মিডিয়াস আর মিনিমাসটা হচ্ছে অ্যাবডাকশনের সাথে মিডিয়াল রোটেশন করবে। ঠিক আছে, এই একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি মনে রাখার চেষ্টা করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর বাকি যা যা আছে সবগুলো কিন্তু, তাহলে দেখেন মিডিয়াল রোটেটর হলো দুইটা মাত্র, কি, গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস, আর যত মাসেল আছে সবগুলো হচ্ছে ল্যাটারাল রোটেটর অফ দা হিপ জয়েন্ট। ঠিক আছে, সবগুলোই হচ্ছে ল্যাটারাল রোটেটর। তাহলে মিডিয়াস, মিনিমাস আর হচ্ছে টেনসর ফাসালাটা, এই তিনটা, 1 2 3, এই তিনটা হচ্ছে আপনার মিডিয়াল রোটেটর, আর অল আদার গ্লুটিয়াল মাসেল কিন্তু আপনার ল্যাটারাল রোটেটর। এখন খুব কমনলি একটা প্রশ্ন আসে, আপনার পরীক্ষায় আসে, এমসিকিউ আসে, যে হোয়াট আর দ্য ল্যাটারাল rotators of hip joint। এটা একটা খুব কমন একটা কোশ্চেন, এটা অনেকবার পরীক্ষাতে আসছে। ঠিক আছে, তখন আপনাকে মিডিয়াস, ম্যাক্সিমাস, পাইরিফর্মিস, গ্যামেলাস সুপিরিয়র, গ্যামেলাস ইনফিরিয়র, এরকম অনেকগুলো স্টেম আপনাকে দিয়ে দিতে পারে। তো আপনি যদি জানেন যে গ্লুটিয়াস মিডিয়াস, মিনিমাস আর টেনসর ফাসালাটা, এগুলো মিডিয়াল রোটেটরস, আর অল আদার যত গ্লুটিয়াল মাসেল আছে সব হচ্ছে ল্যাটারাল। এটা যদি আপনার জানা থাকে, খুব সহজে কিন্তু আপনি তখন এই এমসিকিউটা অ্যান্সার করতে পারবেন এবং ফুল নাম্বারটা আপনি কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এই যে ছবিটা এখন আমরা দেখাবো, এই ছবিটা আসলে আমাদের নিটারে নাই, কিন্তু আমার মনে হলো যে লোয়ার লিম্ব পড়লে এই ছবিটা যদি আমরা না পড়ে যাই, তাহলে আসলে আমাদের একটা অপরাধ হয়েছে, যে কারণে আমরা এটা নিটারে না থাকা পরেও এই ছবিটা আমি একটু কালেক্ট করে নিয়ে আসছি এবং একই সাথে এই বর্ণটা নিয়ে আসছি। হ্যাঁ, যে গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস, এটা যে আমরা কাজ করলাম, হ্যাঁ, কাজ করলাম কি, এটা হচ্ছে অ্যাবডাক্টর আর মিডিয়াল রোটেটর অফ দা থাই, এই দুটো কাজ করার মাধ্যমে এটা কি করে, এটা হচ্ছে, ধরেন এইটা যদি আমাদের থাই হয়, হ্যাঁ, এটা ধরেন আমাদের ট্রাঙ্ক, এটা হচ্ছে আমাদের থাই, হ্যাঁ, আর এইখানে একটা পা, এখানে একটা পা। ঠিক আছে, এটা নি জয়েন্ট, এরপরে এটা পা। ঠিক আছে, এরকম যদি আমাদের পা হয়, আমি আসলে ছবি আঁকায় খুব দুর্বল, সেজন্য আগে একটু সরি বলে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখেন এটা মিড লাইন, হ্যাঁ, ঠিক আছে, এটা ট্রাঙ্ক। তাহলে দেখেন, এটা যদি আমাদের রাইট সাইড হয় আর এটা যদি আমাদের লেফট সাইড হয়, ঠিক আছে, তাহলে এখন দেখেন, তাহলে কাজটা কি, যে আমরা বললাম যে আমাদের যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের পরে যে নিচে যে দুইটা মাসেল থাকে, মিডিয়াস মাসেল আর মিনিমাস মাসেল, হ্যাঁ, এই দুটো কাজ করলাম যে এরা হচ্ছে অপোজিট থাইটাকে, অপোজিট পাশের যে হিপটাকে, এটা কি করবে, সাপোর্ট দিবে। যখন হচ্ছে আমরা অপোজিট সাইডের পাটা, মানে ধরেন এই লেফট লেগটা যদি আমি উঁচু করে ফেলি, এই পাটা শূন্য উঠাইলাম, আমি রাইট পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াইছি, হ্যাঁ, রাইট পায়ের উপর ভর দিয়ে দাঁড়াইছি, লেফট পাটা আমার শূন্যে আছে, ধরেন এখানে ছিল তো পাটা, মানে মাটিতে ছিল, তখন ধরেন আমি এটা উঁচু করে ফেলছি, তাহলে কি হবে, এই রাইট সাইডের যে আমার যে গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস আছে, এই রাইট সাইডে যে গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস মাসেলটা আছে, এরা কি করবে, এই পাশের যে লেফট সাইডের যে হিপটা আছে বা পেলভিসটা আছে, এটা কি করবে, পজিশনে রাখতে হেল্প করবে, বা এটাকে এই অ্যাঙ্গেল করে, এই যে অ্যাঙ্গেল করে রাখতে হেল্প করবে। এখন আমার যদি এই সাইডের যে মিডিয়াস আর মিনিমাস আছে, এটাকে আমার কোনো কারণে ড্যামেজ হয়ে গেল, তাহলে কি হবে,
তাহলে কি হবে, এইটা কি উপরে থাকবে? উপরে থাকবে না, তাই না? কারণ কি, এ তো এই অপোজিট সাইডকে উপরে রাখতো পেলভিসটাকে। এখন আমি যদি রাইট পায়ের পর দাঁড়াই এবং রাইট সাইডে পেলভিসের আমার যে গ্লুটিয়াস যে মিনিমাস আর মিডিয়াস মাসেল আছে সেটা কাজ করতেছে না, তাহলে কি হবে, এই লেফট সাইডের যে আমার যে পেলভিসটা আছে সেটা উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু উপরে নিবে কে, আমার রাইট সাইডের গ্লুটিয়াস মিডিয়াস এন্ড মিনিমাস, কিন্তু সে তো আমার কাজ করতেছে না, তাহলে কি হবে, এই লেফট সাইডের পেলভিসটা নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে কি হবে, লেফট সাইডের পেলভিসটা নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, এবং যখন লেফট সাইডের পেলভিসটা নিচের দিকে চলে আসবে তখন এটাকে আবার ব্যালেন্স করতে হবে তো, তাই না? নাহলে তো আমি পড়ে যাবো, তাই না? তখন কি করবো, আমার বডিটা আবার রাইট সাইডে ব্যাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন পেলভিস যাবে লেফট সাইডে আর বডি যাবে রাইট সাইডে। তাহলে মনে রাখবেন যে সাইডে সমস্যা বডি ওই সাইডে টিল্টিং হবে, আর ভালো সাইডে পেলভিসটা টিল্টিং। ঠিক আছে, প্যাচটা দেখেন, সে মানে যে সাইডে ড্যামেজ, হ্যাঁ ড্যামেজ সাইডে কি হবে, বডি টিল্টিং। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, ড্যামেজ সাইডে কি হবে, বডি টিল্টিং হবে। হ্যাঁ, ড্যামেজ সাইডে বডি টিল্টিং হবে, আর নরমাল সাইডে পেলভিসটা টিল্টিং। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা আপনার কয়েকবার এই পর্যন্ত কয়েকবার এফসিবিএস পরীক্ষায় এবং হচ্ছে রেসিডেন্সি পরীক্ষায় আসছে, তো এটা আপনার একটু মনে রাখবেন। ঠিক আছে, যে ড্যামেজ সাইডে যে সাইডের আপনার গ্লুটিয়াস মিনিমাস এবং গ্লুটিয়াস মিডিয়াস মাসেল দুটো ড্যামেজ হবে সেই সাইডে বডি টিল্টিং হবে, আর যে সাইডে ভালো থাকবে সেই সাইডে আমার পেলভিস টিল্টিং হবে। ঠিক আছে, যদি আমার ড্যামেজ সাইডের পায়ের উপর ভর দিয়ে আমি দাঁড়াই। ঠিক আছে, তো এইটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি এইটার সমস্যা হবে না আপনাদের। একটা জিনিস যেটা ছবিতে খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরও আমরা নিটারের ছবিতে খুব ভালো বোঝা যাবে না, তারপর আমরা একটা ছবি আপনাদের জন্য এক্সট্রা নিয়ে আসছি, যেটা গ্রের ছবি। এই গ্রের ছবিটা একটু দেখবেন, দেখে এই যে এই ছবিটা একটু দেখবেন। এই ছবিটা জাস্ট, এটা আসলে খুব বেশি আমাদের মানে পড়ার কিছু নাই, জাস্ট মুখস্থ করার জিনিস, কিন্তু ললিপে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সে কারণে এই ছবিটা আমি একটা আনছি। এটা হচ্ছে, এবং এই ছবির সাথে যে বর্ণনাটা আছে সেটা হচ্ছে কন্টেন্টস অফ দ্য গ্রেটার সাইটিক ফোরামেন এবং লেজার সাইটিক ফোরামেন। ঠিক আছে, এই দুটো আসলে খুব বেশি আপনার পরীক্ষাতে আসে। ঠিক আছে, যেহেতু পরীক্ষাতে আসে, এই দুটো ফোরামেনের কি কি কন্টেন্ট আছে, কি কি হচ্ছে কমন কন্টেন্ট আছে, সেটার জন্য জাস্ট এই ছবিটা আমি আনছি। জাস্ট আপনারা একটু একটু দেখবেন, যেহেতু এটা নিটের খুব একটা নাই সেজন্য আমি এটা বর্ণনা করলাম না, দরকারও নাই। জাস্ট একটা কমন কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে বোথ ফোরামিনা দিয়ে কি কি চাই, সেটা খেয়াল রাখবেন। পিন, পুনেন্ডাল নার্ভ, ইন্টারনাল পুনেন্ডাল আর্টারি, নার্ভ টু অপটিউটার ইন্টারনাস। যেহেতু এটা নিটের নাই আমি এটা বর্ণনা করলাম না, নিটের এভাবে সুন্দর করে নাই, জাস্ট এই জন্য জাস্ট এই ছবিটা আমি নিয়ে আসছি, ছবিটা দেখবেন, একটু মুখস্থ করতে হবে আর এই মিনিমাইজটা একটু মনে রাখবেন, তাহলে আশা করি এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হচ্ছে, তাহলে আমরা গ্লুটিয়াল রিজনটা শেষ করে ফেললাম মোটামুটি। গ্লুটিয়াল রিজনের আর যা বাকি থাকবে সেগুলো হয়তো আমরা সামনের ক্লাসে পড়বো, কিছু ক্লিনিক্যাল ব্যাপারগুলো টুকটাক বাকি থাকবে, যেটা আমরা সামনের ক্লাসে পড়বো, যখন নার্ভ গুলো পড়বো, নার্ভ রিলেটেড কিছু ক্লিনিক্যাল জিনিস আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে নার্ভ গুলো যখন পড়বো তখন আমরা পড়বো। ঠিক আছে, ডিটেলস নার্ভ গুলো যখন পড়বো। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা থাই। ঠিক আছে, থাইয়ের যদি আলোচনা করি, থাইয়ের ছবিটা মনে হয় আমরা উপরে ছিল, আমরা একটু দেখে আসি ছবিটা। আচ্ছা, আমি ছবিটা আমার নিচে দিয়েছি। আচ্ছা, এই থাইয়ের খুব সুন্দর একটা ছবি, এই ছবিটা নিচে আছে, দেখেন খুব সুন্দর একটা ছবি থাইয়ের। এই ছবিটা দেখেন, থাই তো আমরা প্রথমেই দেখলাম, তাই না? আমরা স্কিন সহ থাই দেখলাম, এখন স্কিন ফাসা এগুলো সরে আমরা থাইটা দেখবো। থাইয়ে তো আমরা জানি যে থাইয়ে আমাদের 3টা কম্পার্টমেন্ট থাকে। ঠিক আছে, থাইয়ের ক্ষেত্রে আমরা জানি থাইয়ে 3টা কম্পার্টমেন্ট থাকে। ঠিক আছে, 3 কম্পার্টমেন্ট, তাহলে কি 3
কম্পার্টমেন্ট থাকে, হ্যাঁ 3টা কম্পার্টমেন্ট থাকে আমরা থাই, এটা তো আমরা জানি। কি কি কম্পার্টমেন্ট থাকে? এন্টেরিয়র, মিডিয়াল এন্ড পোস্টেরিয়র, ঠিক আছে। তাহলে দেখেন এই যে যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের এন্টেরিয়র কম্পার্টমেন্ট, তাই না? এই যে এটা যেটা দেখতে পাচ্ছি এটা এন্টেরিয়র কম্পার্টমেন্ট, এইদিকে যেটা থাকবে সেটা আমাদের মিডিয়াল কম্পার্টমেন্ট, আর পিছনে যেটা থাকবে সেটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। সহজ কথায় বললে আর একটা ছবি যদি দেখি, যেটা আমাদের নার্ভ টার্ভ আর্টারি ছাড়া পরের ছবিটা, এই দেখেন এই যে এখানে যে স্ট্রাকচার গুলো সেটা হচ্ছে আমাদের মিডিয়াল কম্পার্টমেন্টের। এই যে সামনের দিকে যেটা সেটা আমাদের এন্টেরিয়র কম্পার্টমেন্ট, আর অপোজিট দিকে দেখেন, এই অপোজিট দিকে যেসব স্ট্রাকচার দেখতেছি এটা হচ্ছে আমাদের, আচ্ছা অপোজিট দিকে আচ্ছা অপোজিট দিকেটা আমরা পরে দেখবো, আমরা আগে এন্টেরিয়র মিডিয়ালটা আগে বুঝে নিই, ঠিক আছে। এরপরে আমরা পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা দিতে চাই, ঠিক আছে। এখন দেখেন এন্টেরিয়র কম্পার্টমেন্টটা যদি আমরা আলোচনা করি, এন্টেরিয়র কম্পার্টমেন্টটার ক্ষেত্রে যে কথাগুলো আমাদেরকে জানতে হবে, হ্যাঁ এই ছবিটা দেখবো আমরা একই সাথে জানবো যে এন্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি মাসেল থাকে, এটা আপনার জন্য মাস্ট টু নো একটা জিনিস, ঠিক আছে। আর একই সাথে এন্টেরিয়র কম্পার্টমেন্টের আরেকটা জিনিস জানতে হবে যে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে দেখেন এন্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল কি কি আছে, ঠিক আছে। এন্টেরিয়র কম্পার্টমেন্টের 1 নম্বর মাসেল হচ্ছে আপনার সার্টোরিয়াস। যদি বলে যে এন্টেরিয়র কম্পার্টমেন্টে একটা মাসেলের নাম বলেন, তাহলে কি বলবেন আপনি? সার্টোরিয়াস মাসেলটা। এই সার্টোরিয়াস মাসেলটা তো আমরা জানি একদম, তাই না? এই যে দেখেন একদম এন্টেরিয়র সুপারক্যালাইসেশন একটা সুপারফিশিয়াল মাসেল, যেটা হচ্ছে আমাদের একদম মিডিয়াল সাইড অফ দা, এই যে টিবিয়াতে গিয়ে লাগে, তাই না? এই মাসেলটার কথা তো আমরা সবাই জানি, ঠিক আছে, সার্টোরিয়াস মাসেল, ঠিক আছে। এই মাসেলটা তো আমরা জানি। এর সাথে দেখেন আর কয়েকটা মাসেল থাকবে, সেটা হচ্ছে এই সোয়াস আইলিয়াকাস মাসেল, সোয়াস মাসেল, আর কোয়াড্রিসেপস ফিমোরিস, ঠিক আছে। তাহলে কি কি মাসেল বললাম? 1 নম্বর বললাম, দেখেন এই যে দেখেন উপর থেকে আসতেছে আইলিয়াকাস মাসেল, যেটা আইলিয়াকাস থেকে আসে, সোয়াস মেজর যে মাসেলটা যেটা আর উপর থেকে আসে, এবং একই সাথে দেখেন কি আসতেছে সার্টোরিয়াস, এবং এরপরে বাকিগুলো। তাহলে এইটুকু হচ্ছে আমাদের এন্টেরিয়র কম্পার্টমেন্ট, তাই না? এরপর এইটুকু হচ্ছে আমাদের এন্টেরিয়র কম্পার্টমেন্ট, তাই না? এই সোজা যেটা আছে সেটা হচ্ছে আমাদের এন্টেরিয়র কম্পার্টমেন্ট, হ্যাঁ। তাহলে উপর থেকে আসে দুটো মাসেল, যেটা বললাম যে আইলিয়াকাস আর সোয়াস মাসেল, যেটা আমার এন্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যে পড়ে। এছাড়া আছে সার্টোরিয়াস মাসেল, সার্টোরিয়াস মাসেলটা হচ্ছে মোস্ট সুপারফিশিয়াল, তাই আমরা তো বললাম। আর আসে হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখে ফেলি, তাহলে কি প্রথমে হচ্ছে আইলিয়াকাস, সোয়াস, 3 হচ্ছে সার্টোরিয়াস, আর 4 হচ্ছে কোয়াড্রিসেপস, ফিমোরিস। এখন দুটা জিনিস আছে, একটা হচ্ছে কোয়াড্রাটাস আর একটা হচ্ছে কোয়াড্রিসেপস। এটা একটু খেয়াল রাখবেন। কোয়াড্রিসেপস মানে হচ্ছে 4টা মাসেলের সমন্বয়ে তৈরি হয়, হ্যাঁ। যে ফিমোরিসটা 4টা মাসেলের সমন্বয়ে বা একসাথে 4টা মাসেলকে আমরা এক নামে ডাকি, সেটা হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস, ঠিক আছে। এইটা একটু খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় কি কোয়াড্রিসেপস ফিমোরিস আর কোয়াড্রাটাস ফিমোরিস, এইটা নিয়ে কিন্তু আমরা অনেক সময় কিন্তু প্যাচ লাগাই ফেলি, ঠিক আছে। তো আমরা আশা করি প্যাচ লাগাবো না, কারণ আমরা এখন যে ইউনিটটাও দেখতেছি বা ক্লাস করতেছি, আশা করি আমাদের প্যাচ লাগবে না, ঠিক আছে। তাহলে দেখেন কোয়াড্রিসেপস ফিমোরিসের যে 4টা মাসেল, কি কি মাসেল আছে দেখেন। এই যে দেখেন 1 নম্বর মাসেল হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস, ঠিক আছে। এরপরে সেকেন্ড যে মাসেলটা আছে সেটা দেখেন ল্যাটারালি যে মাসেলটা থাকবে সেটা ভাস্টাস ল্যাটারালিস। এই দুটা মাঝখানে থাকে হচ্ছে আমাদের মেইনলি রেকটাস ফিমোরিস, 3 নম্বর একটা ফিমোরিস। আর এই রেকটাস ফিমোরিসের নিচে থাকে হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়ারিস, ঠিক আছে। তাহলে দেখেন 4টা মাসেল হলো, হ্যাঁ। যদি এই দেখেন এখানে এই যে দেখেন রেকটাস ফিমোরিসটা কাটায় ফেলার কারণে কিন্তু আমরা এই ইন্টারমিডিয়ালিস মাসেলটা দেখতে পাচ্ছি। তখন দেখেন তখন কিন্তু এই যে মিডিয়ালিস
ল্যাটারালিস আর ইন্টারমিডিয়ালিস, তখন দেখা যায় দেখেন এই তিনটা মাসেল কিন্তু তখন দেখেন খুব সুন্দর বোঝা যাচ্ছে। আর এর উপরে থাকে হচ্ছে আমাদের রেকটাস ফিউরিস, ঠিক আছে। তাহলে দেখেন আমরা কিন্তু কোয়াড্রিসেপস ফিউরিসের চারটা মাসেলের হিসাব পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখেন এন্টেরো কম্পার্টমেন্টের তলে এই মাসেলগুলো আমরা পড়লাম। আর একটা কমন একটা জিনিস জানতে হবে, এই যে যে এন্টেরো কম্পার্টমেন্টের যত মাসেল সবগুলো হচ্ছে আমাদের ফিমোরাল আর্টারি প্লাস ফিমোরাল নার্ভ দিয়ে সাপ্লাই, ঠিক আছে। তাহলে কি এরা হচ্ছে ফিমোরাল আর্টারি এবং ফিমোরাল নার্ভ দিয়ে সাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এইটুকু আপনাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এন্টেরো কম্পার্টমেন্টটা শেষ হয়ে গেল। এখন চলেন আমরা মিডিয়াল কম্পার্টমেন্ট একটু জানতে চাই, ঠিক আছে। তাহলে দেখেন মিডল কম্পার্টমেন্টটা যদি জানতে চাই, তাহলে দেখেন মিডল কম্পার্টমেন্ট একটু দেখি। মিডল কম্পার্টমেন্টটা দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে। মিডল কম্পার্টমেন্টে দেখেন এই যে যেটা বললাম যে আইলিওসোয়াসের পরে থেকে তো আমাদের মিডল কম্পার্টমেন্টটা শুরু হবে। তাহলে দেখেন এই যে এখানে এই ছবিটাতেও দেখেন, এই ছবিটাতেও দেখেন, দুটোই একই জিনিস, জাস্ট একটু ভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন দুটো ছবিতেই কিন্তু আমরা মিডল কম্পার্টমেন্টের মাসেলগুলো খুব ভিজুয়ালাইজ করতে পারি। দেখেন মিডল কম্পার্টমেন্টের সবচেয়ে ল্যাটারাল মাসেলের নাম হচ্ছে ল্যাটারাল মাসেলের নাম কি? পেকটিনিয়াস, ঠিক আছে। এরপরে দেখেন কি থাকে, অ্যাডাক্টর লঙ্গাস থাকে। এই অ্যাডাক্টর লঙ্গাসের নিচে থাকে হচ্ছে আমাদের অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল, ঠিক আছে। আর সবচেয়ে শেষে থাকে হচ্ছে কি গ্রাসিলিস, ঠিক আছে। তাহলে দেখেন বাকি দুটো মাসেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ভাবে, সেটা কি কি? অ্যাডাক্টর ম্যাগনাস এবং হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস। এই দুইটা মাসেল কিন্তু এই ছবিটাতে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। কারণ কি বললাম যে এই মাসেল গুলো কিন্তু জাস্ট যেহেতু ওইগুলো একটু ডিপ থাকে সেই জন্য কিন্তু মিডিয়ারি এই মাসেল গুলো ভালো দেখা যাচ্ছে না। আমরা মেইনলি পেকটিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস এবং গ্রাসিলিস এই তিনটা মাসেল কিন্তু আমরা খুব ভালো দেখতে পাচ্ছি। আর বাকি মাসেল গুলো দেখেন এগুলো কেটে আমরা দেখবো, হ্যাঁ। তাহলে দেখেন এগুলো কাটিয়ে আমরা 11 নম্বর ছবিটা কোথায়, এই যে ওই মাসেল গুলো আমরা কেটে ফেলছি, এই দেখেন পেকটিনিয়াসটা কেটে ফেললাম, ঠিক আছে। কেটে ফেলার পরে এখন দেখেন অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? দেখেন আমরা যেটা বলতেছিলাম যে অ্যাডাক্টর ম্যাগনাসটা কিন্তু নিচে থাকে। তাহলে দেখেন এই যে অ্যাডাক্টর ব্রেভিসটাও কেটে ফেলছে। তাহলে দেখেন পেকটিনিয়াসটা কেটে ফেলছি, আর এইটা অ্যাডাক্টর লঙ্গাস, এই দুইটা নিচে আছে হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস, তার নিচে সবচেয়ে ডিপে আছে কি? তাহলে অ্যাডাক্টর ম্যাগনাস। তাহলে দেখেন একটু সিরিয়ালটা মনে রাখেন যে তাহলে যে পেকটিনিয়াসটা সুপারফিশিয়াল, একই সাথে অ্যাডাক্টর লঙ্গাসটা সুপারফিশিয়াল, আর আরেকটা পড়লাম যে গ্রাসিলিসটা সুপারফিশিয়াল, আর ডিপের মধ্যে অ্যাডাক্টর ব্রেভিস, আর সবচেয়ে ডিপ হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস, ঠিক আছে। দেখেন এই ছবিটা দেখলে কিন্তু আপনার সব কিন্তু একদম মানে ক্লিয়ার হয়ে যাবে কোনটা কোনটা কত ডিপে থাকে, ঠিক আছে। খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের কভার হয়ে গেল। তাহলে দেখেন আমাদের কিন্তু মিডল কম্পার্টমেন্টও শেষ। তাহলে মিডল কম্পার্টমেন্টের ক্ষেত্রে তাহলে আমরা কি কি মাসেল পেলাম মিডল কম্পার্টমেন্টে, দেখেন সেটা আমরা সুন্দর একটা ছক করে নিয়ে আসছি। এই কই গেল এটার উপর, এই মিডল কম্পার্টমেন্টে কি কি মাসেল থাকে আমি আপনাদের জন্য একটা ছক করে নিয়ে আসছি। দেখেন যেটা যেটা বলছিলাম, গ্রাসিলিস, পেকটিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর ম্যাগনাস, আর একটা থাকে সেটা কি? অবটুরেটর এক্সটার্নাস। এই অবটুরেটর এক্সটার্নাস এটা কিন্তু বেশ কয়েকটা জায়গায় থাকে, তাই না? একই জিনিস কিন্তু আমরা কয়েকটা জায়গায় দেখি, তো এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এই মাসেলটা কিন্তু কয়েকটা জায়গাতেই থাকে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম দেখেন এই যে মিডল কম্পার্টমেন্ট, তো আমরা বললাম যে এন্টেরিয়র কম্পার্টমেন্টের ক্ষেত্রে নার্ভ ছিল হচ্ছে ফিমোরাল নার্ভ, আর্টারি ছিল ফিমোরাল আর্টারি, ঠিক আছে। মেইনলি নার্ভটা আমাদের জন্য দরকার বেশি। সেক্ষেত্রে দেখেন এই মিডল কম্পার্টমেন্টের নার্ভ একটা, সেটা কি নাম? অবটুরেটর নার্ভ, ঠিক আছে। তাহলে তিন কম্পার্টমেন্টে তিনটা নার্ভ, সেটা তো আমরা সবাই জানি, তাই না? যে এন্টেরিয়র কম্পার্টমেন্টে ফিমোরাল নার্ভ, মিডল কম্পার্টমেন্টে অবটুরেটর নার্ভ এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টের নার্ভ হচ্ছে সায়াটিক নার্ভ, ঠিক আছে। এখন দেখেন পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা চলে যাই। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ছবিটা আমরা উপরে কিন্তু দেখে ফেলেছি, ওই ছবিটাতে আমরা যাচ্ছি, আবার ব্যাক যাচ্ছি।
5 নম্বর ছবিটা 4 নম্বর এই ছবিটা থাকছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই কিন্তু জাস্ট কয়েকটা মাসেল থাকে, ঠিক আছে? তাহলে দেখেন কি কি মাসেল থাকে। এই যে বাইসেপস ফিমোরিস মাসেল, বাইসেপস, আচ্ছা কোনটা কোন সাইড একটু আমি একটু বলে দিয়ে নি। হ্যাঁ, এইটা মিডিয়াল সাইড, এইটা ল্যাটারাল সাইড, ঠিক আছে? ছবিতে যদি লেখা থাকে তাহলে দেখা গেছে কি আমাদের ওরিয়েন্টেশনটা প্রথম থেকেই ভালো হবে যে কোনটা কোন সাইড, তাহলে আমাদের ছবির সাথে আমরা মিলিয়ে পড়বো, তাহলে আর আমাদের ভুল হবে, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে পোস্টিরিয়র কম্পার্টমেন্ট অফ দা থাই কি কি মাসেলটা থাকতেছে দেখেন। ল্যাটারালি তাহলে দেখতেছি আমরা কি বাইসেপস ফিমোরিস মাসেলটা থাকে, এটা দেখেন দুইটা হেড আছে, ঠিক আছে? এই যে একটা লং হেড, একটা শর্ট হেড, ঠিক আছে? আর এই দিকে দেখেন মিডলি দেখেন এই যে একটা বড় মাসেল দেখতে পাচ্ছি, তাই না? এই যে একটা বড় মাসেল দেখতে পাচ্ছি, এর উপর একটা ছোট মাসেল। বড় যে মাসেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেমি মেমব্রেনাস, আর আর এর উপরে যে মাসেলটা আছে স্পেশালি সেটা হচ্ছে সেমি টেন্ডনাস মাসেল, ঠিক আছে? তাহলে দেখেন বাইসেপস, সেমি মেমব্রেনাস, সেমি টেন্ডনাস, এই তিনটা মাসেল নিয়ে কিন্তু আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা থাই তৈরি হয়েছে, ঠিক আছে? এবং এর সাথে কিছুটা কিন্তু অ্যাডাক্টর ম্যাগনাস, এই যে দেখেন অ্যাডাক্টর ম্যাগনাস, এটারও কিন্তু একটা পার্ট কিন্তু আমার পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আসে, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবেন যে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মধ্যে এই অ্যাডাক্টর ম্যাগনাসটা অনেক বড় মাসেল, তো জাস্ট একটা পার্ট কিন্তু আমার পোস্টেরিয়র কম্পার্টমেন্টেও চলে আসে। কিন্তু পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মেইন মাসেল কিন্তু এই চারটা, কি কি? 1 বাইসেপস ফিমোরিস, 2 সেমি মেমব্রেনাস, 3 সেমি টেন্ডনাস, ঠিক আছে? আর এর সাথে ফোর্থ হিসেবে চলে আসবে আমার অ্যাডাক্টর ম্যাগনাস, ঠিক আছে? তো এইটুকু একটু মনে রাখবেন। এবং এই যে পোস্টার কম্পার্টমেন্টের যে মাসেল গুলো আছে, এখন পরীক্ষার সময় যদি আপনাকে অ্যান্সার করতে বলে যে এটার নার্ভ সাপ্লাই যদি আসে পরীক্ষাতে সাইটিক, আপনি টিক দিবেন, ঠিক আছে? যদি আসে টিবিয়াল নার্ভ আপনি তাও টিক দিবেন, ঠিক আছে? কিন্তু এসবিএ যদি আসে সাইটিক, টিবিয়াল দুটেই অপশনে থাকে, তখন আপনি টিবিয়াল নার্ভটা দেখাবেন, ঠিক আছে? তাহলে এটা কারণ এটা টিবিয়াল পার্ট অফ দা সাইটিক নার্ভ দিয়ে সাপ্লাই, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। এটা কি হয়? এটা টিবিয়াল পার্ট অফ দা সাইটিক নার্ভ দিয়ে সাপ্লাই হয়। শুধুমাত্র এই যে বাইসেপস এর যে শর্ট হেডটা আছে, এই যে বাইসেপস এর শর্ট হেডটা, এই বাইসেপস এর শর্ট হেডটা হচ্ছে আপনার কমন পেরোনিয়াল পার্ট দিয়ে সাপ্লাই, নট পেরোনিয়াল পার্ট অফ দা সাইটিক নার্ভ দিয়ে সাপ্লাই। এটা আপনি খেয়াল রাখবেন জাস্ট একটু যে পেরোনিয়াল পার্ট অফ দা সাইটিক নার্ভটা যেটা বললাম যে শুধুমাত্র এই শর্ট হেড আছে, এই শর্ট হেডটা হচ্ছে আমাদের পেরোনিয়াল পার্ট দিয়ে সাপ্লাই হয়। কারণ আমরা তো জানি যে সাইটিক নার্ভের দুইটা পার্ট আছে, তাই না? শুধুমাত্র এই বাইসেপসের শর্ট হেডটা হচ্ছে পেরোনিয়াল পার্ট অফ দা সাইটিক নার্ভ দিয়ে সাপ্লাই হয়, আর বাকি সবগুলোই দেখেন টিবিয়াল পার্ট অফ দা সাইটিক নার্ভ দিয়ে সাপ্লাই হয়। সো এটা একটু মনে রাখবেন, আর এটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আপনাকে ছবিটা আমি দেখাই দিলাম যে মাসেল গুলো কিভাবে থাকতেছে, ঠিক আছে? মাসেল গুলোর ওরিয়েন্টেশনটা আপনি একটু জানলেন, কোনটা মিডলি কোনটা ল্যাটারালি থাকে সেটা জানলেন, এবং তার নার্ভ সাপ্লাইটা জানলেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা ভালো জানাশোনা হয়ে গেল। এখন দেখেন পরে আমরা চলে যাই হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল। ফিমোরাল ট্রায়াঙ্গেলের যে ছবিটা, সেটা উপরের ছবিটাতে একটু দেখে আসি। এই ছবিটা একটু দেখবো। এই ছবিটা থেকে আমরা ফিমোরাল ট্রায়াঙ্গেলটা করে ফেলব। খুব সুন্দর কিন্তু ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে, এই দেখেন ফিমোরাল ট্রায়াঙ্গেল, এই দেখেন এত সুন্দর একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে। কি সুন্দর ট্রায়াঙ্গেলটা তো আমাদের একদম বডিতে থাকতেছে, এত সুন্দর দেখা যাচ্ছে। তাহলে দেখেন হিসাব তৈরি করেন, তাহলে দেখেন এইটা ল্যাটারাল সাইড আর এটা মিডিয়াল সাইড। যে কোনো ছবি আপনি পড়তে গেলে প্রথমেই আপনি নিজে যখন পড়বেন তখন ছবিটার ক্ষেত্রে যদি ছবিটা এভাবে থাকে এন্টিরিয়র পোস্টেরিয়র ভিউ হয়, তখন ল্যাটারাল মিডিয়ালটা করে নেবেন, অথবা সেটা যদি মিডিয়াল এন্টিরিয়র পোস্টেরিয়র করা যায় সেটা এন্টিরিয়র পোস্টেরিয়র করে নেবেন। আপনার
তাহলে আপনার পুরো ছবিটা ভালো বুঝতে পারবেন। কারণ ছবিটায় কোনটা কোন সাইড সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যানাটমির ক্ষেত্রে কিন্তু ওরিয়েন্টেশনের সমস্যা হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখেন এই যে একটা ট্রায়াঙ্গেল দেখতেছি, এই ট্রায়াঙ্গেলের সবার উপরে সুপিরিয়রলি কি আছে? ইনগুনাল লিগামেন্ট। তাহলে কি সুপিরিয়রলি থাকতেছে ইনগুনাল লিগামেন্ট। এরপরে দেখেন ল্যাটারালি কি আছে? ল্যাটারালি কি আছে? সার্টোরিয়াস মাসেল। ল্যাটারালি কি আছে? সার্টোরিয়াস মাসেল। এই অ্যাডাক্টর লঙ্গাস। ঠিক আছে? সরি, মিডিয়াল। একটু কমাইতে হবে এটা, দেখেন এই বর্ডার বরাবর গিয়ে আমার ট্রায়াঙ্গেলটা শেষ হবে। ঠিক আছে? তাহলে দেখেন মিডিয়ালি কে থাকবে? অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে এটা মিডিয়ালি থাকবে। তাহলে কি হলো? দেখেন ল্যাটারালি কে থাকতেছে সার্টোরিয়াস, মিডিয়ালি কে থাকতেছে অ্যাডাক্টর লঙ্গাস, সুপিরিয়রলি কে থাকতেছে আমার ইনগুনাল লিগামেন্ট। আর রুফে যে কথাগুলো বলছে, রুফের কথাগুলো হচ্ছে আপনার স্কিনের নিচে যে সুপারফিশিয়াল ফাসা, তার নিচে যে ফাসা লাটা থাকে, তারপর এখানে যে ইনগুনাল লিম্ফ নোড গুলো থাকে, স্যাফিনাস ভেইন গুলো থাকে, সেগুলো। হ্যাঁ, জাস্ট এটা আপনারা জেনে রাখলেই হবে। আর ফ্লোরে দেখেন, ফ্লোরটা কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন এই যে আইলিয়াকাস মাসেল, তারপর সোয়াস মেজর মাসেল, এরপর হচ্ছে এইটা কি? এটা পেকটিনাস মাসেল, আর এটা অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। ঠিক আছে? তাহলে দেখেন ল্যাটারাল টু মিডিয়াল কিন্তু এটা আপনি সিরিয়ালি পড়ে ফেলতে পারছেন। ঠিক আছে? যে কি কি জিনিস দিয়ে ফ্লোর তৈরি হয়। তাহলে দেখেন যে কোনটা কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? যে আপনার রিফাত খন্দকার, আপনি কিছু বলতে চাচ্ছেন ভাইয়া? ভাইয়া কার্সারটা দেখা গেলে একটু সুবিধা হতো, মানে আমরা বুঝতে পারছি না আপনি কোনটা দেখাচ্ছেন। তো আমার কার্সারটা কি দেখা যাচ্ছে এখন? না ভাই, আমরা কার্সার দেখতে পাচ্ছি না। কেন এরকম হচ্ছে কেন? আহ, আচ্ছা, আমি কি মার্ক করে দিব? মানে আমি কার্সার তো আসলে পয়েন্টার আর কি। এটা এটা তো এরকমই। এখন এই যে মুভ করতেছে, এটাকে দেখা যাচ্ছে? তাই? আচ্ছা। আচ্ছা, এইটা একটা সমাধান আমাদের করতে হবে। তাহলে এটা কিভাবে কি করা যায় আমি এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমি একটু মার্ক করার চেষ্টা করি, ঠিক আছে, যাতে আর একটু ভালো বোঝা যায়। তাহলে আমি কার্সারটা না নড়ে মার্ক করার চেষ্টা করি। আমি ভাবতেছি যে বোঝা যাচ্ছে, আমি তো নিজে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন আইলিয়াকাস আর সোয়াস মেজর মাসেল, তাই না? এটা কিন্তু আমরা আগে দেখলাম, তাই না? এরপরে দেখেন এই যে মাসেলটা, এই মাসেলটা পেকটিনিয়াস মাসেল। ঠিক আছে? দেখেন আর সবচেয়ে মিডিয়ালি যেটা থাকতেছে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। ঠিক আছে? তাহলে এখন পরীক্ষার সময় দিয়ে দিতে পারে যে ফিমোরাল ট্রায়াঙ্গেলের ল্যাটারাল টু মিডিয়ালি কোন স্ট্রাকচারটা থাকে। ঠিক আছে? ল্যাটারাল টু মিডিয়াল কোন স্ট্রাকচার থাকে, এইটা কিন্তু একটা আপনার এমসিকিউ কোশ্চেন দিতে পারে। তখন দেখা গেল কি, এই যে সাজানোটা আছে, এইটা দেখা গেছে একটা দিল এক্সটেন্ট, এর মধ্যে কি হলো, বিভিন্নটা আগে পরে পিছনে বিভিন্ন ভাবে দিয়ে কিন্তু আপনার 4-5টা স্টেপ কিন্তু বানাই দিতে পারে। ঠিক আছে? এখন কিন্তু তারা খুব ইনোভেটিভ কোশ্চেন করে, তো কোনটা যে কিভাবে দিবে, যে আপনি মানে সঠিকভাবে পড়ছেন কিনা, স্যাররা কিন্তু এখন খুব মানে খুব নতুন নতুন ভাবে প্রশ্ন করে, যে ডিপলি পড়ছেন কিনা সেটা বোঝার খুব চেষ্টা করে। ঠিক আছে? তো আপনাকে কিন্তু ডিপলি পড়তে হবে এবং বুঝে পড়তে হবে। ঠিক আছে? এবং অনেক কিছু মনে রাখতে হবে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা কোশ্চেন হতে পারে যে ফিমোরাল ট্রায়াঙ্গেলে যে ফ্লোরে যে মাসেল গুলো থাকে সেটা মিডিয়াল টু ল্যাটারাল বা ল্যাটারাল টু মিডিয়াল কিভাবে থাকে। ঠিক আছে? তো আপনারা এই ছবিটা একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি ফিমোরাল ট্রায়াঙ্গেলটা কভার হয়ে যাবে। এখন ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্টটা নিয়ে কোনো বদল না। তারপর দেখেন আপনাদের একটা ছবি দেখেন, এই ছবিটা দেখলে আপনার ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটা দেখেন, অসাধারণ একটা ছবি। এটা যদিও অনেক আগের, আমরা তো লোয়ার লিম্ব পড়তেছি, এই ছবিটা অ্যাবডোমেনের একটা ছবি, কিন্তু জাস্ট আমি এইখানে নিয়ে আসছি যাতে আপনারা একটু দেখে জিনিসটা একটু খেয়াল করতে পারেন। ঠিক আছে? তাহলে দেখেন
ফিমোরাল ট্রায়াঙ্গেল, এই যে এইটাই তো ফিমোরাল ট্রায়াঙ্গেল, ওই যে ফিমোরাল ট্রায়াঙ্গেল, এই যে এখানে তো, তাই না? এই যে সার্কুলাস মাসলটা যাচ্ছে, আর এইটা হচ্ছে আর একটা লঙ্গাস মাসলটা যাচ্ছে, তাই না? এই যে আর একটা লঙ্গাস মাসলটা যাচ্ছে, তাহলে এইখানেই তো ফিমোরাল ট্রায়াঙ্গেলটা হবে, তাই না? আরো নিচের দিকে গেলে ট্রায়াঙ্গেলটা আরো বড় হবে, ঠিক আছে? এখান দিয়ে এদিকে আরো নিচের দিকে যাবে। তাহলে দেখেন ফিমোরাল ট্রায়াঙ্গেলে কি কি কন্টেন্ট আছে এই ছবিটা থেকে কিন্তু একদম মোটামুটি প্রায় ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে দেখেন সবচেয়ে এইটা ল্যাটারাল সাইড আর এটা মিডিয়াল সাইড, তাই না? তাহলে দেখেন সবচেয়ে ল্যাটারালি কি থাকে? ল্যাটারালি থাকে হচ্ছে এইটা, ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ অফ দা থাই, ঠিক আছে? এই যে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ অফ দা থাই, ঠিক আছে? এই যে উপর থেকে আসতেছে ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ অফ দা থাই, এইটা হচ্ছে সবচেয়ে ল্যাটারাল কন্টেন্ট। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা খুব কমনলি আসে, সেটা হচ্ছে যে ফিমোরাল ট্রায়াঙ্গেলের সবচেয়ে ল্যাটারালি কি থাকে, একই সাথে ইনগুলার লিগামেন্টের সবচেয়ে ল্যাটারালি কোন স্ট্রাকচারটা যায়, এটা যদি পরীক্ষা আসে তাহলে জাস্ট মনে রাখবেন ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ অফ দা থাই। এবং একই সাথে একটা ক্লিনিক্যাল সিনারিও দিতে পারে, কেউ যদি বিশেষ করে মেয়েরা যারা জিন্সের প্যান্ট পরে এবং হচ্ছে একটু নিচের দিকে পরে, তাদের কিন্তু অনেক সময় এই দেখেন এন্ডোসেবুক আইলেট স্পাইনের এখানে টাইট জিন্স পরার কারণে, ছেলে বা মেয়েরা টাইট জিন্স পরার কারণে অনেক সময় এই নার্ভটাতে চাপ ফিল করতে পারে, কম্প্রেশন হতে পারে। তখন কি হয়, এই ল্যাটারাল পার্ট অফ দা থাইয়ে কিন্তু প্যারাস্থেসিয়া, হ্যাঁ, তখন কিন্তু মানে এরকম প্রশ্ন একটা দেয়া যায় যে যে একটা ছেলে বা মেয়ে খুব টাইট জিন্স করতেছে এবং তার ল্যাটারাল পার্ট অফ দা থাইয়ে তার সেন্সেশন কমে গেছে, কোন নার্ভের কারণে হয়েছে? ঠিক আছে, এরকম একটা কোশ্চেন অনেকবার আসছে, একবার বা দুইবার আসছে। তো এরকম সিনারিও বেস কোশ্চেন হিসেবে এটা কিন্তু দিয়ে দিতে পারে, তখন আপনাদের খেয়াল রাখতে হবে সেটা কিন্তু ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ অফ দা থাই, ঠিক আছে? তো এটা একটু জানলাম। এরপরে দেখেন বাকি স্ট্রাকচার গুলো আমরা জাস্ট জেনে যাব। এই যে দেখেন আমরা তো জানি যে ফিমোরাল আর্টারি, ফিমোরাল নার্ভ, ফিমোরাল ভেইন, এই তিনটা তো আমরা জানি, ঠিক আছে? এর সাথে আরো কয়েকটা নার্ভ থাকে, ঠিক আছে? কি কি নার্ভ থাকে? ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, এই যে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, এই স্ট্রাকচার গুলো কিন্তু থাকতেছে। এর সাথে আরেকটা নার্ভ থাকে, সেটা হচ্ছে নার্ভ টু পেকটিনিয়াস, ঠিক আছে? নার্ভ টু পেকটিনিয়াস এবং কিছু আপনার লিম্ব নোড থাকে, এগুলো কিন্তু আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট। তাহলে দেখেন তাহলে কি কি বললাম, কি কি জিনিস আমার ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট? প্রথমে বললাম ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ একটা বললাম, এরপরে বললাম হচ্ছে আমার ফিমোরাল আর্টারি কথা বললাম, ফিমোরাল ভেনের কথা বললাম, ফিমোরাল নার্ভের কথা বললাম, এরপর হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভের কথা বললাম, আর এর সাথে আমরা এখানে কিছু লিম্ব নোডের কথা বললাম, আর আরেকটা নার্ভের কথা বললাম যে নার্ভ টু পেকটিনিয়াস, ওই নার্ভটা মনে হয় দেখা যাচ্ছে না, সেইটা একটু আপনি জেনে রাখেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমার ফিমোরাল ট্রায়াঙ্গেলটা তৈরি হয়, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট, ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি, ফিমোরাল ট্রায়াঙ্গেলের ফ্লোর, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা একটু ছবিটা দেখবেন, ভালো করে ছবিটা দেখবেন এবং চেষ্টা করবেন এই কন্টেন্ট গুলো একটু মনে রাখার জন্য, ঠিক আছে? আশা করি যদি আপনারা এই ছবিটা দেখেন এবং যেভাবে করে আমি ছবিগুলো একসাথে কোঅর্ডিনেট করে পিডিএফ করে নিয়ে আসছি, আশা করি আপনাদের খুব সহজেই মনে থাকবে। ছবিটাও দেখবেন এবং একই সাথে পিডিএফ এর যে লেখাগুলো আছে লেখাগুলো দেখবেন, তাহলে খুব সহজেই আশা করি আপনাদের মনে থাকবে। আর আমার কথাগুলো যদি শুনে রাখেন তাহলে দেখা গেছে যে আমার কথাগুলো শুনে কি হবে, একটা জিনিস শোনার পরে যদি আপনি পড়েন, তো শুনেই আপনার 50% বা 30% পড়া হয়ে যাবে। এরপরে যখন আপনি আবার নিজে পড়বেন তখন আপনার 70 to 80% পড়া হয়ে যাবে। আর মাঝে মাঝে যখন এটা দেখে রাখবেন তখন আপনার 100% মনে থাকবে। কিন্তু আপনি আজকে এটা দেখলেন একবার, আজকে ক্লাস করলেন, ভাবলেন যা আমি তো মোটামুটি বুঝতে পারছি, আমি আর দেখলাম না, 7 দিন পরে দেখবো, 7 দিন পরে আপনার আবার জিরো হয়ে যাবে, ঠিক আছে? আজকে ক্লাস করার পরে এই পিডিএফটা আমি আজকে আপনাদের গ্রুপগুলোতে আপলোড করে দিব। আপনারা আজকে এই 29 পৃষ্ঠার একটা পিডিএফ, আপনারা এটা আজকেই দেখবেন। এই পিডিএফ নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু আরো জানা থাকে, তাহলে আজকেই আপনারা করবেন। যে কোনো কিছু তাজা তাজা যদি বলেন তাহলে নলেজটা ফ্রেশ থাকে, তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা এটা কিন্তু অত ফ্রেশ থাকবে না, ঠিক আছে? আচ্ছা দেখেন, এরপরে দেখেন আমরা ফিমোরাল ক্যানেলটা চলে যাই, ঠিক আছে? এই যে দেখেন আচ্ছা ফিমোরাল শীটটা একটু বলে নিই মনে হয়।
তাহলে ভালো হয়। ফিমোরাল শীট, হ্যাঁ, ফিমোরাল শীটে নিটারে কোনো খুব ভালো কোনো ছবি নাই যেটা দিয়ে হচ্ছে আমরা ফিমোরাল শীটটা খুব ভালো করে বুঝতে পারবো, কিন্তু এই ছবিটা থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাই, যে কারণে এই ছবিটা আমি নিয়ে আসছি। এই ছবিটা আপনি একটু দেখেন, ফিমোরাল শীটটা মেইনলি, আচ্ছা এই ছবিটা থেকে মনে হয় আরেকটা ছবি আছে, ওটা মনে হয় আরেকটু ভালো বোঝা যায়। এই ছবিটা একটু কনফিউশন বাড়াবে। এই ছবিটা, এই ছবিটা দেখলে আমরা মোটামুটি একটা জাস্ট তাও কিছু ভালো আইডিয়া পাবো যে ফিমোরাল শীটটা কি কি নিয়ে তৈরি হয়। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখন দেখবো ফিমোরাল শীট। ফিমোরাল শীট হচ্ছে এই যে ফিমোরাল ট্রায়াঙ্গেলে যে কন্টেন্ট গুলো ঢুকতেছে তার মধ্যে কিছু কন্টেন্ট কাভার্ড আপ থাকে, ঠিক আছে। কিছু কন্টেন্ট হচ্ছে উপরে যে ইঙ্গুনাল লিগামেন্ট, ইঙ্গুনাল যে লিগামেন্ট ছিল তার নিচে কিছু কাভারিং এসে এটাকে ফিমোরাল কারেকশন করে দিচ্ছে, ঠিক আছে। তো সেটা একটু আপনার দেখে রাখতে হবে যে ফিমোরাল শীটের কন্টেন্টটা কি। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ফিমোরাল শীটের কন্টেন্ট কি কি আছে, ঠিক আছে। কি বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট হচ্ছে যে ফিমোরাল শীটের কি কি কন্টেন্ট আছে। তাহলে দেখেন ফিমোরাল শীটের এইটাকে যদি আমরা একটা সেকশন করি, এটাকে মিডিয়াল সাইড করি, এটাকে ল্যাটারাল সাইড করি, তাহলে ফিমোরাল শীটটাকে আমরা তিনটা কম্পার্টমেন্টে ভাগ করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখেন ফিমোরাল শীটকে যদি আমরা তিনটা কম্পার্টমেন্টে ভাগ করি, ফিমোরাল শীটকে যদি আমরা তিনটা কম্পার্টমেন্টে ভাগ করি, তাহলে দেখেন ল্যাটারাল কম্পার্টমেন্টে কি থাকবে। ল্যাটারাল কম্পার্টমেন্ট থাকবে হচ্ছে, আমরা কালার দিয়ে দিই তাহলে আমরা ভালো বুঝতে পারবো। ল্যাটারাল কম্পার্টমেন্টে কি দেখেন, এই যে দেখেন, এই যে যদি দেখি এই জায়গাটা হচ্ছে আমাদের ফিমোরাল শীট, ঠিক আছে। তাহলে এই ফিমোরাল শীট যদি এইটা হয় তাহলে এইটা হচ্ছে আমাদের ল্যাটারাল সাইড, এটা হচ্ছে তাহলে আমার মিডিয়াল সাইড। তাহলে দেখেন ল্যাটারাল সাইডে কি থাকছে, আর্টিটা থাকছে। কি আর্টিটা থাকতেছে, ফিমোরাল আর্টি, বড় করে ফিমোরাল আর্টিটা থাকে। হ্যাঁ, এই ফিমোরাল আর্টারিটা থাকে এবং এই ফিমোরাল আর্টারির সাথে এখানে একটা নার্ভ থাকে, ঠিক আছে। নার্ভটা এই ছবিটাতে আপনি দেখতে পাবেন না, জাস্ট আপনার জেনে রাখতে হবে এখানে একটা নার্ভ থাকে, নার্ভটার নাম হচ্ছে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, ঠিক আছে। এখানে একটা নার্ভ থাকতেছে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, ঠিক আছে। এরপরে দেখেন ইন্টারমিডিয়েট যে কম্পার্টমেন্টটা আছে, ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্টে এই দেখেন ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্টে কি আছে, এই যে এই ভেইনটা আছে, ঠিক আছে। এই যে এখানে যদি ভাগ করে ফেলি, এই যে দেখেন এই ছবিটার মধ্যে আমরা ভাগ করে ফেললাম। তো দেখেন ল্যাটারাল কম্পার্টমেন্টে কি পাইলাম, ফিমোরাল আর্টারি, আর তার সাথে আমরা যেটা বললাম যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে এখানে একটা নার্ভ থাকতেছে, সেটা হচ্ছে কি ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। সেকেন্ড বা ইন্টারমিডিয়েট যে কম্পার্টমেন্ট আছে বা মিডল যে কম্পার্টমেন্ট আছে, এখানে থাকে হচ্ছে এই ভেইনটা, ঠিক আছে। ভেইন, এই ভেইনটা থাকতেছে, ভেইনটা তার মানে এখানে থাকতেছে ফিমোরাল ভেইন। দেখেন আমরা এঁকে ফেললাম, এরকম করে ভেইনটা থাকতেছে, থাকতেছে। এই মিডিয়াল কম্পার্টমেন্টটাকে আবার আরেকটা নাম আমরা নাম দিচ্ছি, সেটা নাম দিচ্ছি আবার ফিমোরাল ক্যানেল। এই মিডিয়াল কম্পার্টমেন্টের একটা এক্সট্রা নাম দিছি, কি নাম দিলাম সেটা ফিমোরাল ক্যানেল। যেহেতু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কম্পার্টমেন্ট, সেই জন্য এটার একটা আমরা আলাদা নাম দিছি, সেটার নাম দিছি আমরা ফিমোরাল ক্যানেল। এই ফিমোরাল ক্যানেলে কি থাকে, এই ফিমোরাল ক্যানেলে একটা লিম্ফ নোড থাকে। এটা কিন্তু আমরা এই 14 নম্বর যে ছবিটা ওটাতে আমরা দেখতে পারি।
এই যে দেখেন, এখন এখানে দেখেন, তাহলে দেখেন সবচেয়ে সুন্দর এখন ক্লিয়ার হয়ে যাবে। এই দেখেন, এখন হচ্ছে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই ফিমোরাল রিং এর এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু ফিমোরাল ক্যানাল ফর্মেশন করে। ঠিক আছে, এই যে জায়গাটা আমি মার্ক করছি, এখানে ফিমোরাল রিং নামে আছে, এই জিনিসটাই কিন্তু নিচের দিকে গিয়ে ফিমোরাল ক্যানেল ফর্মেশন করে। ঠিক আছে, এটাই কিন্তু ফিমোরাল ক্যানেল। তাহলে এইখানে কি থাকতেছে দেখেন, এই যে লিম্ব নোড গুলো থাকতেছে। ঠিক আছে, কি থাকতেছে এখানে, ক্লকওয়াইজ লিম্ব নোড থাকতেছে। ঠিক আছে, তাহলে এখানে কি থাকতেছে, ফিমোরাল ক্যানেলে কি থাকতেছে, লিম্ব নোড থাকতেছে। ঠিক আছে, কি থাকতেছে, লিম্ব নোড থাকতেছে। এখন এই ফিমোরাল ক্যানেলের বাউন্ডারিটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা আপনাকে পরীক্ষার সময় ফেস করতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, যেটা ফিমোরাল ক্যানেলের বাউন্ডারিটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আপনাকে ফেস করতে হবে। তাহলে দেখেন, এইটা মিডিয়াল সাইড, এটা ল্যাটারাল সাইড। আমি বারবার এটা আপনাদেরকে মিডিয়াল ল্যাটারালটা লিখতেছি, এটা অনেক সময় দেখা গেছে আপনাদের কাছে একটু বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় যে অ্যানাটমির জন্য আসলে মিডিয়াল ল্যাটারালটা সবসময় খুব গুরুত্বপূর্ণ, সেজন্য আমি বারবার এটা আপনাকে মনে করাই দিচ্ছি, স্মরণ করে দিচ্ছি। দেখেন, তাহলে দেখেন, এইটা যদি আমার ফিমোরাল ক্যানেল হয়, তাহলে এটা ল্যাটারালি কে থাকতেছে, এই ফিমোরাল ভেইনটা থাকতেছে। মিডিয়ালি কে থাকতেছে, এই যে স্ট্রাকচারটা দেখতেছি এটা থাকতেছে। এই স্ট্রাকচারের নাম কি দেখেন, যেটা আমি দাগ দিলাম, দেখেন সুন্দর একটা নাম আছে, কি, লেকুনার লিগামেন্ট। এই যে লেকুনার লিগামেন্টটা হচ্ছে এরকম একটা ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। হ্যাঁ, এরকম একটা ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এই লিগামেন্টটার নাম হচ্ছে লেকুনার লিগামেন্ট। ঠিক আছে, এইটা আমরা অ্যাবডোমেনে পড়েছি বা পড়বো, যে এই যে ট্রায়াঙ্গুলার যে লিগামেন্ট, এইটার নাম হচ্ছে লেকুনার লিগামেন্ট। এই লেকুনার লিগামেন্টটা হচ্ছে আসলে ইঙ্গুনার যে লিগামেন্টটা আছে, সেটা মিডিয়াল সাইডে যে কয়েকটা, তিনটা আপনার এক্সপানশন আছে, তার মধ্যে একটা হচ্ছে লেকুনার লিগামেন্ট। আর একটা এক্সপানশন আছে যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্ট। হ্যাঁ, এই লেকুনার লিগামেন্ট থেকে একটা গেছে যে পেকনেট লাইন বরাবর, এইখানে দেখেন, এইখানে যে লাইনটা গেছে আপনার পেলভিসের, সেটা হচ্ছে পেকনেট লাইন, তাই না? এই পেকনেট লাইন বরাবর যে লিগামেন্টটা গেছে, সেটার নাম হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্ট। ওইটা আবার এভাবে থাকে। হ্যাঁ, পেকনেট লিগামেন্ট এভাবে থাকে। এটা যদি আমি একটু অন্য কালার দিয়ে দেখেন, পেকনেট লিগামেন্টটা হচ্ছে এভাবে থাকে, এইভাবে থাকে। ঠিক আছে, তাহলে দেখেন, এটা যদি আমাদের ইনগুনাল ক্যানেল হয়, তাহলে এটা ল্যাটারালি থাকতেছে হচ্ছে আমার ফিমোরাল ভেইন, মিডলে থাকতেছে লেকুনাল লিগামেন্ট, এন্টিরিয়রলি এর সামনে এটা থাকতেছে আমার ইনগুনাল লিগামেন্ট। এই যে এটা তো আমার ইনগুনাল লিগামেন্ট, এটা থাকতেছে এন্টিরিয়রলি। আর পোস্টেরিয়রলি থাকতেছে এই যে যেটা বললাম পেকটিনিয়াল লিগামেন্ট, এটা থাকতেছে পোস্টেরিয়রলি। ঠিক আছে, তাহলে দেখেন, আমরা কিন্তু মোটামুটি ভাবে ফিমোরাল ক্যানেলের একটা বাউন্ডারি কিন্তু আমরা ড্র করে ফেললাম, বা একটু মনে হয় আমরা বুঝতে পারলাম। তাহলে মিডিয়ালি এ থাকতেছে লেকুনাল লিগামেন্ট, এন্টিরিয়রলি থাকতেছে আপনার ইনগুনাল লিগামেন্ট, পোস্টেরিয়রলি থাকতেছে পেকটিনিয়াল লিগামেন্ট, এবং ল্যাটারালি থাকতেছে ফিমোরাল ভেইন। এই ফিমোরাল ক্যানেলের বাউন্ডারি আপনি যদি অ্যানাটমি পরীক্ষা দিতে যান, সেটা যে কোনো অ্যানাটমি পরীক্ষা হোক, সেটা এফসিপিএস হোক, রেসিডেন্সি হোক, বা যে কোনো পরীক্ষা হোক, আপনি এটা অবশ্যই পড়ে যাবেন। এটা পড়ে না গিয়ে যদি আপনি পরীক্ষা দিতে যান, তাহলে ধরে রাখবেন যে আপনি 1 নাম্বার কিন্তু হেলায় হারাইয়ে ফেলতে পারেন, এবং মোস্ট মানে চান্স যে আপনার এখান থেকে একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, তো এইটার একটা, এখন এইটা কেন এত ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখেন, এটা কিন্তু একটা ডেড স্পেস, তাই না? দেখেন, এখানে কিন্তু জাস্ট লিম্ব নোডটা থাকতেছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোনো কিছু থাকতেছে না, তাই না? জাস্ট একটা ডেড স্পেসের মতো, যেখানে কোনো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নাই। তার কারণ কি? কারণ হচ্ছে এখানে যাতে, যে দেখেন জাস্ট ল্যাটারালি যে স্ট্রাকচারটা আছে ফিমোরাল ভেইন, এই ফিমোরাল ভেইনটা যাতে এক্সপানশন করতে পারে, সেই জন্য কিন্তু এখানে এই ডেড স্পেসটা থাকতেছে। ঠিক আছে, এই ডেড স্পেসটা থাকার কারণে আমার ফিমোরাল ভেইনটা কি চাইলে কিন্তু এক্সপান্ড করতে পারে। ঠিক আছে, এটা একটা জিনিস। আর একটা মনে রাখবেন, এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, এখান দিয়ে কিন্তু আমার ফিমোরাল হার্নিয়া হতে পারে। ঠিক আছে, তাহলে ফিমোরাল হার্নিয়া কাদের বেশি হয়, এটা একটু মনে রাখবেন। ফিমোরাল হার্নিয়া কিন্তু ফিমেলদের বেশি হয়, ফিমেল। ঠিক আছে, এটা মনে রাখবেন, ফিমোরাল হার্নিয়াটা ফিমেলদের বেশি হয়। কারণ কি? তাদের পেলভিস বড় থাকে, 1, 2 হচ্ছে তাদের এই ভেইন আর্টারি গুলো ছেলেদের তুলনায় চিকন থাকে। ঠিক আছে, সো এখানে তুলনামূলকভাবে ফিমোরাল রিংটা বা ক্যানেলটা অনেক বড় থাকে, যে কারণে ফিমেলদের ক্ষেত্রে ফিমোরাল হার্নিয়াটা কমন। ঠিক আছে, তো একটু আশা করি আপনারা বুঝতে পারছেন, জেনে রাখলে আশা করি পরীক্ষা এগুলো খুব
প্রশ্ন আসে, আশা করি আপনাদের কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল। হ্যাঁ, অ্যাডাক্টর আছে। নিটার যে ছবিটা আমার কাছে মনে হয়েছে যে নিটারের ছবিগুলো এটার জন্য একটু কঠিন বোঝা। তারপর আমরা নিটারের ছবিটা থেকে আগে বোঝার চেষ্টা করি, তারপরে আমরা অন্য ছবিটা দেখব। সে 10 নম্বর পেজের ছবিটা আমি দেখি। এই ছবিটা থেকে আমরা একটা মোটামুটি আইডিয়া পাবো। ঠিক আছে, মোটামুটি আইডিয়া পাবো কেন? কারণ এই ছবিটা বের করতে গিয়ে আমরা অনেকগুলো স্ট্রাকচার কেটে কিন্তু এই ছবিটা বের করছি। ঠিক আছে, এইটার উপর দিকে তো অ্যাডাক্টর ক্যানেলের উপর দিকে কিন্তু সার্টোরিয়াস মাসেলটা চলে যায়। ঠিক আছে, সো তাহলে কি হয়, এই স্ট্রাকচার গুলো দেখা যায় না। অ্যাডাক্টর ক্যানেলটা সার্টোরিয়াস যতক্ষণ থাকবে তখন আমরা দেখতে পাবো না। কারণ কি, এই অ্যাডাক্টর ক্যানেলের আমাদের হায়ার মানে কি বলে রুফ কিন্তু, তাহলে আমার যেটা আমরা বললাম যে অ্যাডাক্টর ক্যানেলের রুফটা কিন্তু হচ্ছে আমার সার্কুলাস মাসেলটা তৈরি করতেছে। তো এই সার্কুলাস মাসেলটা না সরাইলে আমরা এই অ্যাডাক্টর ক্যানেলটা দেখতে পারি না। ঠিক আছে, এইটাই কিন্তু মেইনলি কোশ্চেন যে অ্যাডাক্টর ক্যানেলের রুফ কে ফরমেশন করে। অ্যাডাক্টর ক্যানেলের রুফ ফরমেশন করে সার্টোরিয়াস। ঠিক আছে, আর এটা একটা যদি আমরা একটা বাউন্ডারি করার চেষ্টা করি, এইটা হচ্ছে মোটামুটি ভাবে আমাদের অ্যাডাক্টর ক্যানেল বা অ্যাডাক্টর হায়াটাস। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যাডাক্টর ক্যানেল বা অ্যাডাক্টর হায়াটাস। তাহলে দেখেন, এইটা হচ্ছে আপনার মিডিয়াল সাইড, এইটা হচ্ছে আপনার ল্যাটারাল সাইড। তাহলে মিডিয়ালি কি থাকতেছে, এইটার ক্ষেত্রে দেখেন ল্যাটারালি এটা কি থাকছে, এই জিনিসটা কি? এই যে দেখেন, এই যে আমরা এটা কাটছি, হ্যাঁ, এই যে ভাস্টাস মিডিয়ালিস মাসেল যেটা কাটলাম, এই ভাস্টাস মিডিয়ালিস মাসেল যেটা কাটছি, এই মাসেলটা থাকবে হচ্ছে, এই মাসেলটা থাকবে হচ্ছে এই হাইটাসের মিডিয়াল। ঠিক আছে, এই মাসেলটা যেটা কাটছি এইটা থাকবে হচ্ছে এই মাসেলের সরি ল্যাটারালি থাকবে। এই মিডিয়ালিস মাসেলটা থাকবে হচ্ছে এই এই হাইটাসের বা এই ক্যানেলের ল্যাটারাল স্ট্রাকচার হিসেবে থাকবে। আর এটার পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে এই যে জিনিসগুলো আছে, যে অ্যাডাক্টর লঙ্গাস এবং অ্যাডাক্টর ম্যাগনাস, এই দুটো থাকবে হচ্ছে এই অ্যাডাক্টর ক্যানেলের পোস্টেরিয়রলি। ঠিক আছে, এটা আসলে এই ছবিটা থেকে খুব ভালো বুঝতে পারবো আমরা। এটা অন্য একটা ছবি দেখি। এই ছবিটা দেখি, এই ছবিটা দেখলে মোটামুটি একটা এরিয়া করতে পারবেন যে অ্যাডাক্টর ট্রায়াঙ্গেলটা আসলে জিনিসটা কি। ঠিক আছে, দেখেন এই ছবিটা দেখলে আপনি মোটামুটি দেখতে বুঝতে পারবেন। দেখেন ওইখানে তো আসলে এই এরকম ভাবে কাটা ছিল। ঠিক আছে, সেজন্য কি হয়েছে আমরা ভালো বুঝতে পারি। ঠিক আছে, তাহলে দেখেন ল্যাটারাল ওয়ালে থাকে কোনটা, ল্যাটারালি থাকে হচ্ছে আপনার ভাস্টাস মিডিয়ালিস, এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল। এই ল্যাটারাল ওয়ালে থাকে হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। ঠিক আছে, আর পিছনে থাকতেছে কি বললাম, অ্যাডাক্টর লঙ্গাস ফরমেশন করে হচ্ছে ফ্লোরটা ফরমেশন করে নিচে অ্যাডাক্টর লঙ্গাস, এবং এর সাথে অ্যাডাক্টর ম্যাগনাসটাও কিছুটা এর নিচে ফ্লোর ফরমেশন করছে। ঠিক আছে, এবং কন্টেন্টটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি। ফিউমাল আর্টারি, ফিউমাল ভেইন, এরপর হচ্ছে আপনারা দেখেন অপটুরেটর নার্ভ ব্রাঞ্চ, নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস, স্যাফিনাস নার্ভ। ঠিক আছে, এগুলো কিন্তু সব আমার এই অ্যাডাক্টর ক্যানেলের কন্টেন্ট। ঠিক আছে, এই ছবিটা আপনি যদি দেখেন তাহলে কিন্তু মোটামুটি ভাবে আপনি একটু আইডিয়া করতে পারেন। ঠিক আছে, কারণ অ্যাডাক্টর ক্যানেলটা থাকেই হচ্ছে ভিতরের দিকে, যেটা আসলে কোনো ছবিতে খুব ভালো বোঝা যাবে না। তো এই ছবিটা আপনি একটু দেখলে মোটামুটি আইডিয়া পাবেন। আর উপরের ছবিটা একটু দেখতে পারেন যে ভিতরের দিকে কি থাকে, তাহলে মোটামুটি একটু আইডিয়া পেতে পারেন। ঠিক আছে, অ্যাডাক্টর ক্যানেলের কন্টেন্টটাও বলে দিলাম। অ্যাডাক্টর ক্যানেলের কন্টেন্টটাই মেইনলি পরীক্ষায় আসে, তো এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন ডিপ ভাস্টা অব দ্য থাই।
ডিপ ফাসা অফ দ্য থাই এর যে ছবিটা, এটা আমরা একটু দেখি। এই ছবিটা, এই ডিপ ফাসা অফ দ্য থাই, থাই ডিপ ফাসা, দেখেন এই ছবিটাই আমরা সবচেয়ে ভালো পাইছি। দেখেন এই যে ফাসাটা দেখা যাচ্ছে, এই ডিপ ফাসা অফ দ্য থাই এর আরেকটা নাম হচ্ছে ফাসা লাটা, ঠিক আছে। ডিপ ফাসা অফ দ্য থাই এর আরেকটা নাম কি? ফাসা লাটা। দেখেন এইটা দিয়ে কিন্তু আমার পুরো থাইটা কভার করা থাকে, ঠিক আছে। যেহেতু আমার কিছু মাসল দেখাইতে হবে, সেজন্য কিন্তু জাস্ট আমরা কিন্তু এটা কেটে দিছি, ঠিক আছে। তাহলে দেখেন যে ডিপ ফাসা অফ দ্য থাই কিন্তু পুরো একদম থাইটাকে কভার করে থাকে, এবং কভার করে এই যে এটা কিন্তু এখানে যে ইনগুইনাল লিগামেন্ট আছে, এই ইনগুইনাল লিগামেন্টের সাথে কিন্তু লাগানো থাকে, ঠিক আছে। আর ল্যাটারালি গেলে কি থাকে? এই আইলিয়াক ক্রেস্টের সাথে লাগানো থাকে, ঠিক আছে। তাহলে সুপেরিয়রলি কি থাকে? এন্টেরিয়রলি হচ্ছে আপনার আইলিয়াক ক্রেস্টের সাথে, আর ল্যাটারালি হচ্ছে এটা আইলিয়াক ক্রেস্টের সাথে লাগানো থাকে, ঠিক আছে। আর মিডিয়ালি গিয়ে কি হয়? মিডিয়ালি গিয়ে হচ্ছে এটা পিউবিস এর সাথে যুক্ত হবে, ঠিক আছে। মিডিয়ালি গিয়ে কি আর সাথে যুক্ত হবে? পিউবিস এর সাথে যুক্ত হবে, ঠিক আছে। আর নিচের দিকে গেলে কি হবে? নিচের দিকে গেলে এটা নি জয়েন্টের সাথে যুক্ত হবে। নিচের দিকে এসে কি হবে? নি জয়েন্টের সাথে এটা যুক্ত হবে। এবং দেখেন এই ফাসালাটা বা ফাসালাটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওপেনিং আছে, সেটা হচ্ছে এই যে এইখানে একটা ওপেনিং থাকে। এটা একটু মনে রাখবেন যে ফাসালাটার ক্ষেত্রে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট মডিফিকেশন। একটা হচ্ছে এই স্যাফিনাস ওপেনিং, যেখান দিয়ে হচ্ছে গ্রেট স্যাফিনাস ভেইনটা এন্ট্রি করে, ঠিক আছে। গ্রেট স্যাফিনাস ভেইন এন্ট্রি করে, এর সাথে আরো কয়েকটা জিনিস এন্ট্রি করে, যেটা আসলে ছবিতে বোঝা যাচ্ছে না। আসলে কোনো ছবিও আমি এরকম পেলাম না যে ছবিটা দিয়ে আপনি এটা বুঝতে পারবেন। জাস্ট এটা একটা আমরা জেনে রাখেন যে কি কি জিনিস হচ্ছে এই গ্রেট স্যাফিনাস ভেইনের যে ওপেনিংটা বা স্যাফিনাস ওপেনিং, এখানে কি কি জিনিস থাকে, জাস্ট এটা আপনার একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি কি থাকে দেখেন, এক নম্বরটা বললাম যেটা গ্রেট স্যাফিনাস ভেইন, দুই হচ্ছে দুই, তিন এবং চার, যে তিনটা লিখবো আর্টারি, এই আর্টারি তিনটা হচ্ছে আমার ফিমোরাল আর্টারির সুপারফিশিয়াল যে ব্রাঞ্চ গুলো আছে সেইগুলো, ঠিক আছে। কি কি? তাহলে দেখেন সুপারফিশিয়াল, ফিশিয়াল, এপি গ্যাস্ট্রিক আর্টারি, সুপারফিশিয়াল, এক্সটার্নাল পোডেন্টাল আর্টারি, এরপর হচ্ছে সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক আর্টারি। এগুলো আমরা যখন আমরা আর্টারিটা পড়বো তখন কিন্তু আমরা পড়বো, তাই না, যে এইগুলো যে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ, ফিমোরাল আর্টারি সুপারফিশিয়াল ব্রাঞ্চ, তখন আমরা ফিমোরাল আর্টারিটা পড়বো, তখন পড়বো। জাস্ট আমরা এখন জেনে রাখলাম এইগুলো কিন্তু সবগুলো কিন্তু ফিমোরাল আর্টারির সুপারফিশিয়াল ব্রাঞ্চ, ঠিক আছে। তাহলে দেখেন এই স্যাফিনাস ওপেনিং দিয়ে গ্রেট স্যাফিনাস ভেইন ছাড়া ফিমোরাল আর্টারি সুপারফিশিয়াল যে ব্রাঞ্চ যে তিনটা আছে, সেই তিনটা কিন্তু এখান থেকে এন্ট্রি হয় বা এক্সিট হয়, ঠিক আছে। এটা একটা জেনে রাখলাম। গিয়ে কি করবে, এখানে ল্যাটারালি তো আমরা জানি যে এখানে আইলোটিউবাল ট্র্যাক্ট, তাই না। এই আইলোটিউবাল ট্র্যাক্টের সাথে কিন্তু ফাসাল আর্টারটা যুক্ত হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি হয়, ল্যাটারালি গিয়ে কিন্তু এটা আইলোটিউবাল যে ট্র্যাক্ট আছে যেদিকে ল্যাটারালি, সেটার সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। আইলোটিউবাল ট্র্যাক্টটা আমরা মনে হয় একটু উপরের ছবি একটা থেকে দেখে আসি, নাহলে কনফিউশনটা যাবে না যে কোনটা আইলোটিউবাল ট্র্যাক্ট। এই যে দেখেন, এইটা কিন্তু আমাদের আইলোটিউবাল ট্র্যাক্ট, হ্যাঁ। এই যে এইটা কিন্তু আমাদের আইলোটিবিয়াল ট্র্যাক্ট, ঠিক আছে। এই ছবিটা যদি আপনি খেয়াল করেন, টেনসর ফাসালাটা যে মাসেলটা আছে, টেনসর ফাসালাটার যে আপনার নিচের দিকে মাসেল হচ্ছে, সেটা কিন্তু আমার এই ডিপ ফাসা অফ দ্য থাই এর সাথে করেসপন্ড করে কিন্তু আমার এই আইলোটিউবাল ট্র্যাক্টটা ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আইলোটিউবাল ট্র্যাক্টটা জেনে ফেললাম, এবং একই সাথে কিন্তু আমাদের এর বেশি কিন্তু
অনেক অনেক কথা আছে আসলে ডিপ ফাসা অফ থাই বা ফাসা লাটার, কিন্তু আমার মনে হয় এর বেশি আপনারা জানা লাগবে না। তাহলে কি জানলাম ফাসা লাটা বা এসে থেকে, যেটা অ্যাটাচমেন্টটা জানলাম, সুপুরি অ্যাটাচমেন্টটা আমরা দেখলাম। যে সুপুরি অ্যাটাচমেন্টটা এটা অ্যান্টিরিয়রলি হচ্ছে এটা আইল্যাক ইঙ্গুলার লিগামেন্টের সাথে, ল্যাটারালি হচ্ছে এটা আইল্যাক ক্রেস্টের সাথে, মিডিয়ালি হচ্ছে এটা পিউবিক বোনের সাথে। এরপরে নিচের দিকে যখন নামলাম, নিচের দিকে নেমে এটা হচ্ছে আমার প্যাটেলা বা নি জয়েন্টের সাথে যুক্ত হবে, এবং ল্যাটারালি গেলে এটা আইলিয়ার টিউবাল ট্রাক্টের সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এবং হচ্ছে এই ফাসা লাটার দুইটা মডিফিকেশন আছে। একটা হচ্ছে একটা ওপেনিং থাকে, ওপেনিংটা আমরা দেখলাম যে ওপেনিংটাকে বলা হয় স্যাফনাস ওপেনিং, সেখানে হচ্ছে গ্রেট স্যাফনাস ভেইন এর, এবং প্লাস তিনটা যে সুপারফিশিয়াল আর্টারি আছে, ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ আছে, সেই তিনটা আর্টারি এইখান দিয়ে ঢুকে বা বের হয়। আর থাকে হচ্ছে আইলোটিউবাল ট্র্যাক, যেটা একটা আপনার এই ফাসা লাটার একটা সারফেস মডিফিকেশন। ঠিক আছে, আশা করি যে এই ছবিটা আপনি বুঝতে পারছেন এবং মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে। এখন চলেন আমরা একটু গাইরোপসটা দেখি। আচ্ছা, গাইরোপস বলা হয় কারণ এই যে এই ছবিটা একটু দেখেন, এই ছবিটা দেখলে আমার মনে হয় একটু সিস্টেমেটিক ভাবে ক্লিয়ার হবে। তারপরে আমরা নিটারের ছবিটা দেখবো। মানে মেইন কথা হচ্ছে গাইরোপসের যে তিনটা মাসেলের কথা বলা হয়েছে, এই তিনটা মাসেল হচ্ছে তিনটা কম্পার্টমেন্ট। আমাদের থাইয়ে যে আমরা তিনটা কম্পার্টমেন্ট বললাম, যে এন্টেরিয়র, মিডিয়াল, আরেকটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, তিনটা কম্পার্টমেন্ট থেকে আসে, এসে সেম জায়গায় একটা সেম জায়গাতে এসে মিডিয়াল সারফেস অফ দ্য আপার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস অফ দ্য টিবিয়া, এই কথাটাও খেয়াল রাখবেন। আপার পার্ট অফ মিডিয়াল সারফেস অফ টিবিয়া, এই জায়গাটাতে এসে তিনটা মাসেলই তিনটা কম্পার্টমেন্ট থেকে এসে এই জায়গাটাতে এসে ইনসারশন করে। সেই জন্য এই তিনটা মাসেলকে একসাথে বলা হয় গাইরোপস। ঠিক আছে, বা আরো অনেকগুলো নাম আছে, পেস এনসেনারিয়াস, এরকম অনেকগুলো নাম আছে, জাস্ট এইটা মনে রাখবেন। হ্যাঁ, যে তিনটা কম্পার্টমেন্ট থেকে আসে। ঠিক আছে, তাহলে দেখেন কোনটা কোন কম্পার্টমেন্ট থেকে আসে। এই দেখেন সার্টোরিয়াস যেটা, এটা তো জানি যে আমরা, এটা হচ্ছে এন্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে আসে। গ্রাসিলিস যেটা, সেটা মিডল কম্পার্টমেন্ট থেকে আসে। আর সেমিটেন্ডোনাসাস যেটা, সেটা আসে হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে। ঠিক আছে, তাহলে এইটা তো আমরা তিনটা জানি। ঠিক আছে, এখন আমরা চলেন নিটারের ছবিটা দেখি। এই যে দেখেন, এই ছবিটাতে মোটামুটি কিন্তু তাদের ইনসারশনটা মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, তিনটা মাসেলে দেখেন, সার্টোরিয়াস, গ্রাসিলিস এবং সেমিটেন্ডোনাসাস, এই তিনটা মাসেল, যে এই যে আমাদের যে টিবিয়ার বোনটা আছে, টিবিয়ার বোনের আপার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস এসে যে শেষ হচ্ছে, পাশাপাশি শেষ হচ্ছে, খুব সুন্দর করে কিন্তু এই ছবিটাতে আমরা তিনটা কিন্তু যে একসাথে শেষ হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই তিনটা মাসেল যে একসাথে এসে শেষ হচ্ছে, এই যে তিনটা কম্পার্টমেন্ট থেকে আসতেছে, এটাকে বলে হচ্ছে আমাদের গাইরোপস বা পেস এনসেনারিয়াস। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে তিনটা মাসেল কোনটা কোন কম্পার্টমেন্ট থেকে আসছে, কোনটা নার্ভ সাপ্লাই কি, ঠিক আছে, এবং কোথায় শেষ হয়, এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু আপনার পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে, প্রতিটাই কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষার কোশ্চেন, যে কোনোটা আপনাকে পরীক্ষার সময় দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এই ছবিটার সাথে সাথে বর্ণনাটা খেয়াল রাখবেন, আশা করি আপনাদের জন্য সমস্যা হবে না। আচ্ছা, আমরা থাইয়ের ডিপ ভাষাটা পড়ছি, এখন দেখেন আমরা লেগের ডিপ ভাষাটা একটু পড়ব। লেগের ডিপ ভাষাটা পড়তে গেলে আমাদের
এক্সটেন্সর রেটিনাকুলাম সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, কি সম্পর্কে জানতে হবে? এক্সটেন্সর রেটিনাকুলাম সম্পর্কে জানতে হবে। এক্সটেন্সর রেটিনাকুলামটা দেখেন, এই যে একটা এক্সটেন্সর রেটিনাকুলাম। আমরা তো জানি থাইয়ের ক্ষেত্রে সামনের দিকে যে সারফেসটা থাকে বা এন্টিরিয়র কম্পার্টমেন্ট, এটা হচ্ছে আমার এক্সটেন্সর সারফেস। আচ্ছা, থাইয়ের সারফেসটা, থাইয়ের কম্পার্টমেন্ট গুলো একটু বলে নিই, নাহলে আপনার এটা কনফিউশন রয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখেন লেগের ক্ষেত্রে আমরা তো থাই পড়ে ফেললাম, হ্যাঁ, থাইয়ের 3টা কম্পার্টমেন্ট পড়ছিলাম। একইভাবে লেগের ক্ষেত্রেও কিন্তু আমার 3টা কম্পার্টমেন্ট থাকে। ঠিক আছে, থাইয়ের পরে যদি আমরা লেগে চলে যাই, লেগেও কিন্তু আমার 3 কম্পার্টমেন্ট। অনেক সময় এটাকে 4 কম্পার্টমেন্টও বলা যায়। হ্যাঁ, 4 কম্পার্টমেন্টও বলে যখন হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে 2 ভাগে ভাগ করে ফেলে, সুপারফিশিয়াল আর ডিপ, তখন এটাকে 4 কম্পার্টমেন্টও বলা হয়। ঠিক আছে, তো এটা আপনার প্রশ্নটা বুঝে আপনাকে অ্যান্সার করতে হবে, যে কি আমি 3 কম্পার্টমেন্ট বলবো নাকি 4 কম্পার্টমেন্ট বলবো। ঠিক আছে, তো দেখেন 3টা কম্পার্টমেন্ট যদি আমি বলতে চাই, তাহলে একটা হচ্ছে সামনের দিকে যে কম্পার্টমেন্ট আছে, এই যে এটা হচ্ছে আমার এন্ট্রিয়র কম্পার্টমেন্ট। ঠিক আছে, আর একটা থাকতেছে ল্যাটারাল কম্পার্টমেন্ট। এটা হচ্ছে এই যে এইদিকে যেটা থাকতেছে, এটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট। এটা দেখেন ল্যাটারাল ভিউর ছবিটা, এটা ল্যাটারাল কম্পার্টমেন্ট, এটা ল্যাটারাল কম্পার্টমেন্ট। আর বাকি যেটা আছে পিছনের দিকে, এটা হচ্ছে পুরোটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। ঠিক আছে, তাহলে দেখেন আমরা একটু অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টটা করি আগে। হ্যাঁ, এন্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি মাসেল আছে? ঠিক আছে, এন্টেরিয়র কম্পার্টমেন্টে মাসেল আছে, 1 নম্বর মাসেল হচ্ছে আপনার টিবিয়ালিস এন্টেরিয়র মাসেল। ঠিক আছে, 2 নম্বর মাসেল হচ্ছে এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস। 3 নম্বর মাসেল হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম। ঠিক আছে, এর সাথে আর একটা মাসেল আছে, সেটা হচ্ছে এই এক্সটেন্সর ডিজিটোরাম মাসেল যেটা আছে, এটা নিচের দিকে যে একটা মাসেল, একটা এক্সট্রা মাসেল তৈরি করে, সেটা হচ্ছে পেরোনিয়াস টার্সিয়াস। ঠিক আছে, বা ফিবুলারিস টার্সিয়াস। ঠিক আছে, এই যে, ঠিক আছে, ফিবুলারিস টার্সিয়াস বলা হয় বা পেরোনিয়াস টার্সিয়াস বলা হয়। এটা কিন্তু অরিজিনই হয় হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম থেকে মেইনলি অরিজিন হচ্ছে। আর এই জন্য এটা উপরের দিকে কিন্তু ভালো দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে বললাম যে এন্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা 4টা মাসেলের কথা বললাম। কি কি বললাম? টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল, তারপর বললাম এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস মাসেল, 3 বললাম হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম মাসেল, এবং লাস্টে বললাম পেরোনিয়াস টার্সিয়াস মাসেল কথা বললাম। এই যে এন্টেরিয়র কম্পার্টমেন্টটা বললাম, এই এন্টেরিয়র কম্পার্টমেন্ট কি আমার নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে আমার ডিপ পেরোনিয়াল নার্ভ। নার্ভগুলো আমরা পরে পুরো ডিটেইল পড়বো, জাস্ট আমরা প্রথমে জেনে রাখি যে ডিপ পেরোনিয়াল নার্ভটা হচ্ছে আমার এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা লেগ কে সাপ্লাই দেয়। এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা লেগ কে সাপ্লাই দেয় হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, এবং এন্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা টোটাল 4টা মাসেল আমরা পেলাম। এরপরে চলে আসি আমরা সেকেন্ড যে ছবিটা দেখবো, ল্যাটারাল কম্পার্টমেন্টে বা ল্যাটারাল ভিউটা দেখবো। ল্যাটারাল ভিউতে দেখেন আমাদের 2টা মাসেল আছে। একটা হচ্ছে যে যেটা নিটার বলছে ফিবুলারিস লঙ্গাস, এর পিছনে থাকে পেরোনিয়াস ব্রেভিস। ঠিক আছে, বা নিচে থাকে পেরোনিয়াস ব্রেভিস। ঠিক আছে, দেখেন এই 2টা মাসেল, এই যে পেরোনিয়াস লঙ্গাস আর ব্রেভিস এইখানে সুন্দর করে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন এই 2টা মাসেল নিয়ে হচ্ছে 1 এবং 2, এই 2টা মাসেল নিয়ে হচ্ছে আমার কিন্তু ল্যাটারাল কম্পার্টমেন্টটা তৈরি হবে। ঠিক আছে, এটা দিয়ে 2টা দিয়ে কি হলো আমার
ল্যাটারাল কম্পার্টমেন্টটা তৈরি হলো। এখন দেখেন আমরা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট একটু দেখি। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ছবিটা আমরা একটু দেখবো। পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কিন্তু আসলে আপনার দুইটা ভাগে ভাগ করা আছে, ঠিক আছে? একটা হচ্ছে আপনার সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ। আচ্ছা, সুপারফিশিয়ালের ছবিটা সুপারফিশিয়ালের ছবিটা আমার এই পিডিএফটাতে নাই, সেটার জন্য প্রথমে দুঃখিত, ছবিটা নাই। আমি ছবিটা একটু কালেক্ট করে এখন নিয়ে দিচ্ছি, হ্যাঁ, Just একটু সময়। ছবিটা আমার কাছে ছিল কিন্তু পিডিএফ এ মিস গেছে। আচ্ছা, এইটা দেখেন, হ্যাঁ, এই ছবিটা দেখেন। আচ্ছা, এই ছবিটা তো মনে হয় আমাদের কাছে আছে। আচ্ছা দেখেন, এই ছবিটা দেখলে কিন্তু আমরা সুপারফিশিয়াল যেসব মাসেল গুলো আছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সেটা সম্পর্কে একটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাব যে তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগে আমার কি কি মাসেল গুলো থাকছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এইটা এই ছবিটাতে আমরা মোটামুটি আমাদের সুপারফিশিয়াল যে মাসেল গুলো থাকতেছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি, ঠিক আছে? সুপারফিশিয়াল যে মাসেল গুলো আছে সেটা সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। এছাড়া এরপর আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাবো। দুইটা ছবি দেখলে কিন্তু আপনার মোটামুটি সুপারফিশিয়াল যে পোস্টিরিয়র কম্পার্টমেন্টের সুপারফিশিয়াল যে মাসেল গুলো আছে সেটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে দেখেন সুপারফিশিয়ালি আমাদের পোস্টিরিয়র কম্পার্টমেন্টে মোটামুটি তিনটা মাসেল থাকে, ঠিক আছে? কি কি মাসেল দেখেন, এই যে বড় মাসেলটা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখেন বড় বাল্কের যে মাসেলটা দেখতে পাচ্ছি, এই মাসেলটা, হ্যাঁ, এই মাসেলটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস মাসেল, ঠিক আছে? এই যে বড় মাসেলটা দেখতে পাচ্ছি এই মাসেলটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস মাসেল, ঠিক আছে? আরেকটা মাসেল দেখেন এই যে উপরে থাকে, দেখেন এই ছোট একটা মাসেল দেখতে পাচ্ছি, দেখেন প্ল্যান্টারিস মাসেল, এটাও সুপারফিশিয়াল থাকে। এবং দেখেন নিচের দিকে এই গ্যাস্ট্রোকনোমিয়াস এর পাশে বা নিচের দিকে থাকে সোলিয়াস মাসেল। এই তিনটা মাসেল, ঠিক আছে? গ্যাস্ট্রোকনোমিয়াস, সোলিয়াস এন্ড প্ল্যান্টারিস, এই তিনটা মাসেল মিলে হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, ঠিক আছে? এই তিনটা মাসেল মিলে হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা থাই মানে লেগ তৈরি হয়, ঠিক আছে? এই তিনটা মাসেল মিলে হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা লেগটা তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটা মনে হয় আমাদের প্রথম দিকে ছিল, আমরা কেন যেন ভুলে গেলাম। আচ্ছা দেখি, এই এই ছবিটা দেখেন, ওইটা এই ছবিটা, ঠিক আছে? তাহলে দেখেন আহ এইখানে গ্যাস্ট্রোকনোমিয়াস মাসেলটা দেখা যাচ্ছে, মাসেলটাও আমাদের দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখেন সুপারফিশিয়াল মাসেলগুলো কিন্তু আমরা দেখে ফেললাম, ঠিক আছে? এখন দেখেন লোয়ার লেগে, তাহলে আমরা ডিপ মাসেল গুলো একটু দেখবো। লোয়ার লেগে আমাদের কি কি ডিপ মাসেল আছে? ডিপ মাসেল আছে হচ্ছে আপনার এই যে পপ্লিটিয়াস মাসেলটা দেখেন ডিপ, ওই দেখেন উপরে গুলো কাটার পরে কিন্তু এটা পাচ্ছি, তাই এটা কিন্তু আমাদের ডিপ মাসেল। কি কি আছে? পপ্লিটিয়াস মাসেল, ঠিক আছে? এই ছবিটাতে দেখা যাচ্ছে কি পপ্লিটিয়াস মাসেলটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা নিচে আমাদের সিরিয়াল পিরিয়ডটাতে চলে যাই, তাহলে আমরা ভালো দেখতে পাবো। এই যে দেখেন, এই ছবিটা দেখেন, এই সোলিয়াস মাসেলটা কেটে ফেলছি, সোলিয়াস মাসেলটা কেটে ফেলছি যাতে আমাদের
ভিতরের দিকে যে স্ট্রাকচার গুলো, তার মানে আগে গ্যাস্ট্রোক্লিমিয়াস তারপর সোলিয়াস, সেগুলো কাটার পরে আমরা এই যে এখন ডিপ যে পোস্টেরিয়র যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো কিন্তু এখন ভিজিবল হচ্ছে। হ্যাঁ, তাহলে কি এখন আমাদের ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগটা ভিজিবল হচ্ছে, কারণ আমরা সুপারফিশিয়াল কম্পার্টমেন্টের যে দুইটা বড় মাসেল, একটা হচ্ছে গ্যাস্ট্রোক্লিমিয়াস এবং একটা হচ্ছে সোলিয়াস, ওই দুইটাকে সরে ফেলছি। তাহলে এখন দেখেন আমাদের কি কি ডিপ মাসেল আমরা দেখতে পাচ্ছি। দেখেন 1 নম্বরে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের টিবিয়ালিস পোস্টেরিয়র মাসেল, 2 নম্বর দেখতে পাচ্ছি ফ্লেক্সোহেলোসিস লঙ্গাস মাসেল, এরপরে দেখতে পাচ্ছি ফ্লেক্সোডিটাম লঙ্গাস মাসেল, আরেকটা মাসেল আমরা দেখতে পারলাম সেটা হচ্ছে পপ্লিটিয়াস, যেটা উপরে, ঠিক আছে, পপ্লিটিয়াস মাসেল। এই 4টা মাসেল কিন্তু আমরা ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা থাই দেখতে পাই, ঠিক আছে। এবং দেখেন এই সবগুলো মাসেলে কিন্তু আমাদের এই যে টিবিয়াল নার্ভটা দেখতে পাচ্ছি, এই টিবিয়াল নার্ভটা দিয়ে সাপ্লাই, ঠিক আছে। তো এটা খেয়াল রাখবেন যে ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্টে বা পোস্টেরিয়র কম্পার্টমেন্টের সব মাসেল হচ্ছে আমার এই কি বলে টিবিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই। আর ওই সময় বলতে খেয়াল ছিল না, সেটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দ্য থাই যে দুটো মাসেল বলছিলাম, সেগুলো তো আমাদের সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে আমরা কিন্তু মোটামুটি সবগুলো কম্পার্টমেন্ট অফ দ্য লেগ পর্যন্ত পড়ে ফেললাম। আচ্ছা, আমাদের কিন্তু এখন দেখেন লিম্বের, লোয়ার লিম্বের এখন নার্ভ গুলো জাস্ট আমরা কয়েকটা নার্ভ এখন পড়ে ফেলি, ঠিক আছে, যে যেগুলো আমরা মিলে পড়ে ফেলতে পারিব সেই নার্ভ গুলো কিন্তু আমরা পড়ে ফেলি। আমরা দেখেন ফার্স্টে যে ফিমোরাল নার্ভ, ফিমোরাল নার্ভটা যদি এখন আমাদের মাথায় ঢুকে, আমরা কিন্তু ফার্স্টেই কিন্তু আজকে পড়ে ফেলছি যে এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই, থাই হচ্ছে সাপ্লাই হবে ফিমোরাল নার্ভ দিয়ে। ফিমোরাল নার্ভের সাথে জাস্ট আমরা একটা জিনিস মনে রাখবো, এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই যা যা আছে সব হচ্ছে আমাদের ফিমোরাল নার্ভ দিয়ে সাপ্লাই হবে, ঠিক আছে। এর বাইরে কিন্তু আমার ফিমোরাল নার্ভ কোথায় দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে আমরা এত কিছু মনে রাখবো, ঠিক আছে। তো দেখেন তারপরেও যাতে এটার ব্রাঞ্চ গুলো ভুল না যায়, সেজন্য একটা মেনোমিক্স আছে সুন্দর, মিস ডিকিউ স্ক্যান ফর পি, ঠিক আছে। দেখেন এখানে সুন্দর করে একটা মেনোমিক্স আছে, এই মেনোমিক্সটা আপনি পড়লে আপনার মাসেল গুলো খুব সুন্দর মনে থাকবে, এবং সুপারফিশিয়াল যেসব ড্রামাটম বা সাপ্লাই দিচ্ছে সে সুপারফিশিয়াল যে নার্ভ গুলো আছে সেগুলো আপনার মনে থাকবে, ঠিক আছে। তো দেখেন মিস স্ক্যান ফর পি, ঠিক আছে। এই মেনোমিক্সটা আপনি দেখে রাখতে পারেন, তাহলে আপনার ফিমোরাল নার্ভের আর বেশি কিছু লাগবে না, জাস্ট জানবেন যে এটা হচ্ছে, এখানে খুব সুন্দর করে লিখে দিছি, সেটা হচ্ছে ডরসাল ডিভিশন থেকে এটা আসে, এবং L2, 3, 4 এই 3টা থেকে আসে, ঠিক আছে। আমরা যখন লাম্বার প্লেক্সাসটা পড়বো তখন এটা আমরা আরো ভালো জানবো। জাস্ট আমরা যেহেতু পড়ে ফেলছি কম্পার্টমেন্টটার সাথে মিলে একই সাথে পড়ে ফেলতেছি, ঠিক আছে। একই সাথে দেখেন অবটুরেটর যে নার্ভটা আছে সেটা কিন্তু আসে ভেন্ট্রাল ডিভিশন থেকে L2, 3, 4 অফ দ্য ভেন্ট্রাল ডিভিশন থেকে কিন্তু আমার অবটুরেটর নার্ভটা আসে, এবং অবটুরেটর নার্ভটা তো আমরা পড়লাম যে অবটুরেটর নার্ভটা হচ্ছে আমাদের মিডল কম্পার্টমেন্ট অফ দ্য থাইকে সাপ্লাই দেয়, ঠিক আছে। মিডল অফ দ্য কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ে যতগুলো মাসেল আছে সেগুলোকে সাপ্লাই দেয়, ঠিক আছে। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখেন এইখানে যে অবটুরেটর নার্ভের কিন্তু কিউটিনিয়াসটা কিন্তু মাঝে মাঝে থাকে না, ঠিক আছে। সো এটা একটু খেয়াল রাখবেন। এরপর দেখেন সাইটিক নার্ভটা এই ছবিটা দিয়ে আমরা একটু বলি। এই দেখেন সাইটিক নার্ভটা তো আমরা বললাম যে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে, ঠিক আছে। এটা যখন আমরা প্লেক্সাস গুলো পড়বো তখন আমরা আরো ভালো বুঝতে পারবো। জাস্ট একটু দেখে রাখেন যে সাইটিক নার্ভ, এই নার্ভটা হচ্ছে সাইটিক নার্ভ, যেটা আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা থাইকে সাপ্লাই দেয়, এবং এটা ভাগ হয়ে দেখেন পপ্লিটিয়াল যে ফোসাটা আছে, এই ফোসাতে এসে এটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা টিবিয়াল নার্ভ, একটা কমন পেরোনিয়াল বা কমন ফিবুলার, ঠিক আছে। এই কমন ফিবুলার নার্ভ বা পেরোনিয়াল নার্ভ এটা কিন্তু আবার এটা এইগুলোর পরে আর নিচের দিকে গেলে এই কমন ফিবুলার নার্ভ থেকে হচ্ছে আপনার কিভাবে করে হচ্ছে সুপারফিশিয়াল
সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ আর ডিপ পেরিনিয়াল নার্ভ হচ্ছে সেটা আছে, ঠিক আছে। দেখেন, তাহলে দেখেন এখানে জাস্ট আমার কয়েকটা কথা জানতে হবে। একটা হচ্ছে যে সাইটিক নার্ভটা যেটা দেখলাম, এই সাইটিক নার্ভে দেখলাম যে দুইটা পার্ট মিলে একসাথে করে সাইটিক নার্ভের ফর্মেশন হচ্ছে। এখানে দেখেন টিবিয়াল পার্টে হচ্ছে L3 থেকে L4 থেকে S3, তার মানে L4 L5 S1 S2 S3 সবগুলো থেকে আসে। আর কমন পেরিনিয়াল পার্ট হচ্ছে L4 L5 S1 S2 থেকে তৈরি হয়, ঠিক আছে। এটা আমরা প্লেক্সাস গুলো কালকে পড়বো, তখন আমরা দেখবো, মানে নেক্সট ক্লাসে যখন পড়বো তখন দেখবো। জাস্ট আমরা একটা ওরিয়েন্টেশন দিয়ে রাখতেছি, নার্ভ গুলো অনেক কঠিন তো জাস্ট ওরিয়েন্টেশন দিয়ে রাখতেছি। এবং কি হয়, এটা পাইরিফর্মিসের নিচ দিয়ে আসে, ঠিক আছে, পাইরিফর্মিসের নিচ দিয়ে আসে এবং হচ্ছে কিন্তু এই যে প্রোপ্রিটাল ফোসাতে এসে দুটো ভাগে ভাগ হয়েছে, টিবিয়াল এবং কমন পেরিনিয়াল। এবং দেখেন কমন পেরিনিয়াল সম্পর্কে আমরা যে নার্ভ আর ডিপ পেরিনিয়াল নার্ভ, ঠিক আছে, এবং কোনটা কোন কম্পার্টমেন্টে দেয় সেটা আমরা পড়ছি। সুপারফিশিয়াল পেরিনিয়ালটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টে সাপ্লাই দিবে, আর ডিপ পেরিনিয়ালটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা লেগ কেস সাপ্লাই, ঠিক আছে। এগুলো আমরা আবার যখন প্র্যাকটিসগুলো পড়বো আজকে আপনাদের মাথায় দিয়ে রাখলাম। আচ্ছা, একই সাথে আমরা আজকে জাস্ট আর্টারি গুলো একটু ওরিয়েন্টেশন দিয়ে রাখি, ঠিক আছে, যাতে নেক্সট ক্লাসে যখন আমরা আবার পড়বো তখন আমাদের যাতে ভালো মনে থাকে, ঠিক আছে। দেখেন আর্টারিস অফ দ্য লোয়ার লিম্বের মেইন আর্টারিটা হচ্ছে আপনার এক্সটার্নাল আইলেক আর্টারি, যেটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টকে ক্রস করবে, ইঙ্গুইনাল লিগামেন্টকে ক্রস করবে, তখন হয়ে যাবে সেটা ফিমোরাল আর্টারি, ঠিক আছে। এটাকে ক্রস করার পরে এই আর্টারিটার নাম হয়ে যাবে ফিমোরাল আর্টারি। এই দেখেন, এই ছবিটা দেখেন, এক্সটার্নাল আইলেক আর্টারিটা আমার ইঙ্গুইনাল লিগামেন্ট দিয়ে যখন ঢুকে গেল, ইঙ্গুইনাল লিগামেন্ট দিয়ে ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে ঢুকে গেল লোয়ার লিম্বে, তখন এটা নাম হয়ে গেল ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি হয়ে যাওয়ার পরে ফিমোরাল আর্টারির ক্ষেত্রে এটা কিন্তু আমরা পড়লাম আগে, তাই না। ফিমোরাল আর্টারিটা হয়ে গেল, দেখেন এই ফিমোরাল আর্টারিটা লেগে কিন্তু আমরা কিন্তু এখানে আগের ছবিতে দেখছিলাম ফিমোরাল আর্টারিটা কিন্তু ফিমোরাল ট্রায়াঙ্গেলে থাকে, তাই না। ফিমোরাল আর্টারিটা কিন্তু ফিমোরাল ট্রায়াঙ্গেলে থাকে, ঠিক আছে। এবং নিচের দিকে এসে এটা কিন্তু অ্যাডাক্টর হায়াটাস দিয়ে আপনার কিন্তু প্রোপ্রিটাল ফোসাতে ঢুকে যায়, এবং প্রোপ্রিটাল ফোসাতে ঢুকে গিয়ে এটা কিন্তু এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, এন্টেরিয়র টিবিয়াল আর্টারি পিছনে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন দেখেন ফিমোরাল আর্টারির কি কি ব্রাঞ্চ আছে, আমরা ব্রাঞ্চ গুলো একটু দেখি। ফিমোরাল আর্টারি কিন্তু আমরা একটু আগে বলছিলাম যে ফিমোরাল আর্টারি কিন্তু সুপারফিশিয়াল ব্রাঞ্চ আছে, আমরা কিন্তু সুপারফিশিয়াল ব্রাঞ্চ গুলো নিয়ে কথা বলছিলাম, তাই না। ফিমোরাল আর্টারির সুপারফিশিয়াল ব্রাঞ্চ গুলো নিয়ে কথা বলছিলাম। তার মানে সুপারফিশিয়াল ব্রাঞ্চ গুলো, সুপারফিশিয়াল এই শব্দটা দিয়ে শুরু হবে, সুপারফিশিয়াল এই কথাটা দিয়ে শুরু হবে। তাহলে দেখেন, তাহলে প্রথমটা পড়ছিলাম ফিমোরাল আর্টারি, দেখেন কি কি ব্রাঞ্চ আছে, দেখেন সুপারফিশিয়াল, এই দেখেন সুপারফিশিয়াল এক্সটার্নাল সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর্টারি, এই দেখেন সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর্টারি, মানে যেটা এপিগ্যাস্ট্রিক উপর দিকে যাবে সেটা কি সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর্টারি। দেখেন এটা কিন্তু ফিমোরাল আর্টারি ব্রাঞ্চ, তাই না। এরপরে দেখেন সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্টাল আর্টারি, একটা সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক আর্টারি। এই তিনটা হচ্ছে 1 2 3, এই তিনটা হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ। আর ডিপ ব্রাঞ্চ গুলো আমরা দেখি, ডিপ ব্রাঞ্চ গুলো একইভাবে ডিপ শব্দটাতে হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনক ভাবে এইটা ডিপ শব্দটা দিয়ে শুরু হয়, শুধু একটা ব্রাঞ্চ কিন্তু ডিপ এক্সটার্নাল পুডেন্টাল আর্টারি, সেটা ডিপ শব্দটা দিয়ে শুরু হয়েছে। আর সেকেন্ড আরেকটা ব্রাঞ্চ সেটা হচ্ছে পারফোর্টিং ব্রাঞ্চ বা প্রোফান্ডা ব্র্যাকেট, প্রোফান্ডা ফিউমোরিস, সেটা এই যে দেখেন, এই যে আরেকটা ডিপ ব্রাঞ্চ। তাহলে 1 নম্বর ডিপ ব্রাঞ্চ বললাম হচ্ছে ডিপ এক্সটার্নাল পুডেন্টাল আর্টারি, সেকেন্ড ডিপ ব্রাঞ্চ বললাম প্রোফান্ডা ফিউমোরিস আর্টারি বা ডিপ ফিমোরাল আর্টারি, আর থার্ড যেটা ডিপ ব্রাঞ্চ সেটা হচ্ছে ডিসেন্ডিং জেনিকুলার আর্টারি। এই তিনটা হচ্ছে ফিমোরাল আর্টারি আপনার ডিপ ব্রাঞ্চ, ঠিক আছে। এবং খেয়াল রাখবেন এই ডিসেন্ডিং জেনিকুলার আর্টারি ফর্মেশনের পর থেকে কিন্তু
এই ফিমোরাল আর্টারিটা এই হায়াটাস দিয়ে ঢুকে যাবে এবং পরবর্তীতে পপ্লিটেল আর্টারি নামকরণ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন ডিসেন্ডিং জেনিকুলার আর্টারিটা যখন ফর্মেশন হলো, তারপরে কিন্তু এটা কিন্তু এই হায়াটাস দিয়ে ঢুকে যাবে এবং পপ্লিটেল আর্টারি নামকরণ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এটা একটু খেয়াল রাখবেন। এখন দেখেন প্রোফান্ডা ফিমোরিস আর্টারি যেটা বললাম, এই যে দেখেন প্রোফান্ডা ফিমোরিস আর্টারি যেটা বললাম, এইটার কয়েকটা ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চ গুলো আমাদের কয়েকটা ব্রাঞ্চ একটু জানতে হবে। ঠিক আছে, যেটা একটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই দেখেন এটা কিন্তু কয়েকটা পারফোরেটিং ব্রাঞ্চ। এই পারফোরেটিং ব্রাঞ্চ গুলো কিন্তু আমার অ্যাডাক্টর ম্যাগনাস যে মাসেলটা আছে সেই ম্যাগনাস মাসেলটার মধ্যে থাকে এই পারফোরেটিং ব্রাঞ্চ গুলো। এছাড়া আর দুইটা ব্রাঞ্চ যায়, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, আর এদিকে হচ্ছে ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। যে দুইটা আর্টারি হচ্ছে আমার এই হেড অফ দা ফিমারকে কভার করে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, হেড অফ দা ফিমারকে সাপ্লাই দিচ্ছে। তাহলে কি হেড অফ দা ফিমারকে কে সাপ্লাই দেয়? মেইনলি সাপ্লাই দেয় কিন্তু আপনার প্রোফন্ডা ফিমোরিস আর্টারি। এটা একটু মনে রাখবেন, এই ছবিটা দেখলে কিন্তু আপনার ওইটা খেয়াল থাকবে। ঠিক আছে, এখন দেখেন এই এন্টেরিয়র টিবিয়াল আর্টারি যেটা আমরা বললাম, এই দেখেন এন্টেরিয়র টিবিয়াল আর্টারি, এইটা কিন্তু যখন আমার অ্যাঙ্কেলে ঢুকে যাবে, অ্যাঙ্কেলে যখন ঢুকে যাবে তখন কিন্তু এটা নাম হয়ে যাবে আর্টেরিয়া ডরসালিস পেডিস বা ডরসালিস পেডিস আর্টারি। দেখেন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কোশ্চেন, যে আর্টেরিয়া ডরসালিস পেডিস এটা কোথায় ফর্মেশন হয়? এটা হচ্ছে এন্টেরিয়র টিবিয়াল আর্টারি যেটা আছে তার কন্টিনিউশন। দেখেন এন্টেরিয়র টিবিয়াল আর্টারি কন্টিনিউশনই হচ্ছে আর্টেরিয়া ডরসালিস পেডিস। এটা কিন্তু আমরা পালপেট করতে পারি। কোথায় পালপেট করতে পারি? দেখেন এটা হচ্ছে ফার্স্ট মেটাটার্সাল বোন, এটা হচ্ছে সেকেন্ড মেটাটার্সাল। তাহলে দেখেন এই ইন্টারটার্সাল যে স্পেস আছে ফার্স্ট সেকেন্ড টার্সাল বোনের মধ্যে, যে এই আর্টারি ডরসালিস পেডিসটা আমরা কিন্তু পালপেট করতে পারি। ঠিক আছে, একই সাথে এটা যদি আমরা টেন্ডন হিসেবে যেতে চাই, যে আমরা টেন্ডন হিসেবে কিভাবে পালপেট করতে পারি, তাহলে দেখেন উপরে একটা ছবিতে আমি দেখাচ্ছি। হচ্ছে এই ছবিটা দেখেন, এই যে আর্টারি ডরসালিস পেডিস আর্টারিটা, এই দেখেন এই আর্টারি ডরসালিস পেডিসটা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন এটা ফার্স্ট মেটাটার্সাল বোন, এটা সেকেন্ড মেটাটার্সাল বোন, এই দুটো মাঝখানে থাকতেছে। এবং এই যে একটা টেন্ডন দেখতেছেন, এটা কার টেন্ডন? দেখেন এটা হচ্ছে আপনার এক্সটেনসর হেলোসিস লঙ্গাস। এই দেখেন দেখা যাচ্ছে এক্সটেনসর হেলোসিস লঙ্গাস টেন্ডন। এই টেন্ডনের ল্যাটারালি, এটা ল্যাটারাল, এটা হচ্ছে মিডিয়াল সাইড, এটা ল্যাটারাল সাইড। ঠিক আছে, তাহলে দেখেন এক্সটেনসর হেলোসিস লঙ্গাস টেন্ডনের ল্যাটারালি হচ্ছে আপনার যে ইন্টারটার্সাল যে স্পেসটা থাকে, ফার্স্ট ইন্টারটার্সাল স্পেস, সেখানে কিন্তু আমরা এই আর্টারিয়া ডরসালিস পেডিস যে আর্টারিটা আছে সেটা আমরা পালপেট করতে পারি। এগুলো কিন্তু সবই আপনার পরীক্ষার কোশ্চেন, সো এটা মনে রাখবেন। ঠিক আছে, যে কথাগুলো বললাম প্রতিটা কথাই আপনার পরীক্ষার কোশ্চেন, খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে দেখেন আমরা তাহলে এন্টিওটিবিয়াল আর্টারিটা আমাদের মোটামুটি পড়া হয়ে গেল। এখন চলেন আমরা পোস্টিওটিবিয়াল আর্টারিটা দেখি। তাহলে পোস্টিওটিবিয়াল আর্টারিটার কথা হচ্ছে এটা হচ্ছে লংগেস্ট ব্রাঞ্চ অফ popliteal artery. টিবিয়াল আর্টারির লংগেস্ট ব্রাঞ্চ হচ্ছে পোস্টিওটিবিয়াল আর্টারি, আর এন্টোটিবিয়াল আর্টারিটা হচ্ছে শর্ট ব্রাঞ্চ। ঠিক আছে, এই পোস্টিওটিবিয়াল আর্টারিটা কিন্তু আবার দুইটা ভাগে ভাগ হচ্ছে। হ্যাঁ, একটা কি, একটা হচ্ছে আপনার মিডিয়াল প্লান্টার আর্টারি আর একটা ল্যাটারাল প্লান্টার আর্টারি। ঠিক আছে, এই দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এইটা আসলে খুব একটা ছবিতে আপনি ভালো দেখতে পাবেন না, সেজন্য এটা দেখাতে চাচ্ছি না, এখানে দেখা যাবে না। এটা কোন একটা ছবিতে আমি ভালো পাইনি। জাস্ট একটু জানে রাখবেন যে মিডিয়াল প্লান্টার আর্টারি আর ল্যাটারাল প্লান্টার আর্টারি দুইটা ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে,
এবং মিডল মিডল চিহান হাফ ডিজিটের সাপ্লাই দেয় এবং ল্যাটারালটা তাহলে ল্যাটারাল 1.5 ডিজিটকে সাপ্লাই, ঠিক আছে। এটা যখন আমরা ফুড পড়বো এবং নার্ভ গুলো পড়বো, প্লেক্সাস গুলো পড়বো কাল নেক্সট ক্লাসে, তখন আমরা আরো ভালো জানবো। জাস্ট আমরা এখন তো ওরিয়েন্টেশনটা করে রাখলাম। তো সবাইকে ধন্যবাদ লোয়ার লিম্বের আজকে ক্লাসটাতে আমার সাথে যুক্ত থাকার জন্য। আমরা আপনাদেরকে লোয়ার লিম্বের কিছু ওরিয়েন্টেশন আজকে করার চেষ্টা করেছি এবং বেশ কিছু জিনিস আজকে আলোচনা করলাম। আশা করি জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। লোয়ার লিম্ব তুলনামূলকভাবে দেখা গেছে একটু টেকনিক্যাল পড়াশোনা। তো মাসেল তুলনামূলকভাবে কম হলো, মাসেলের যে ট্রায়াঙ্গেল গুলো, কন্টেন্ট গুলো, সেগুলো আমি আলাদা করে নিটার থেকে আলাদা করে নিয়ে এসে সাথে ছবিগুলো দিয়ে এবং সাথে পিডিএফ এর সাথে লেখাগুলো অ্যাড করে চেষ্টা করছি কিছুটা হচ্ছে আপনাদের জন্য সহজ করে দেওয়ার জন্য। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। তারপর যদি যে কোনো ধরনের কনফিউশন হয়, আমাদের 24 আওয়ার্স এর মেসেঞ্জার চ্যাট গ্রুপ আছে, সেখানে আপনারা যে কোনো কনফিউশন লিখতে পারেন, আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে আজকে আমার সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা ক্লাসটি দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।